আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। কাইন্ডলি হচ্ছে একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, তাইলে হচ্ছে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। মোটামুটি হচ্ছে আমরা আজকে জটিল সংখ্যা চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তোমাদের হচ্ছে তাপগতিবিদ্যা শেষ হয়েছে না? মানে নিজেরা কমপ্লিট করছো তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা? তাপগতিবিদ্যা এটা হচ্ছে নিজেরা কি ভালো মতো শেষ করছো? আজকে আমরা জটিল সংখ্যায় প্রবেশ করতেছি, মানে একটা একটা করে চ্যাপ্টার আমরা এভাবে শেষ করতে পারলে দেখবা যে অ্যাডমিশন টেস্ট মানে মোটামুটি তোমার আর এই ভয়টা কাজ করবে না অন্তত, ইনশাল্লাহ। আর আজকে হচ্ছে অনেক 24 ব্যাচের শিক্ষার্থী, মানে হিউজ লেভেলের শিক্ষার্থীর সাথে আমার দেখা হয়েছে। আমি অলমোস্ট 2.5 ঘন্টা শুধু ছবি তুলছি, ঠিক আছে? মানে আমার কাছে মনে হইলো যে 24 ব্যাচের, এবং অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশনও নিচ্ছে, মানে একবার চান্স পাইছে আবার হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশনও নিচ্ছে। এবং প্রত্যাবর্তন 4-এরও অনেকের সাথে আজকে দেখা হয়েছিল এসিএস এর সেলিব্রেশনে। তো অনেকের সাথে কথা বইলা যেটা বুঝলাম যে এরা হচ্ছে আসলে মানে অনেক ধরনের 24 ব্যাচের স্টুডেন্ট। এরা একদম লাস্টের মোমেন্টে যায় হইলেও দেখা গেছে যে হচ্ছে পড়া গুছাইতে পারতেছে না, অল্প কিছুদিন ডেডিকেশন দিয়ে হইলেও একটা ভার্সিটিতে মোটামুটি একটা সিটে চলে আসছে। আবার অনেকে আছে কেউ আবার ভালো সাবজেক্টের জন্য ট্রাই করতেছে। তো অনেকের সাথেই কথা হইলো। তো সবাই যে আমাদের মতো একটু মিডিল রেঞ্জ বা হচ্ছে একটু মধ্যম টাইপের স্টুডেন্টস। তো এরপরেও কিন্তু ডেডিকেশন থাকলে অনেক ভালো ভালো সাবজেক্ট পাওয়া যায়। প্রচুর শিক্ষার্থীর সাথে আজকে আমার হচ্ছে কথা হয়েছে, এবং প্রত্যাবর্তন 4-এও অনেকে আছে, মানে যারা হচ্ছে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিচ্ছে। তো এটা হচ্ছে আলটিমেটলি আমি মনে করি তোমরা যদি মানে 1-2টা মাস অন্তত ডেডিকেশন ভালো মতো দিতে পারো, ভালো সাবজেক্টে চান্স পাওয়া যাবে, ঠিক আছে? এবং সেকেন্ড টাইমাররা আসলে বিভিন্ন ভার্সিটিতে বেশিরভাগ যেগুলাতে হচ্ছে দেখবা যে অনেক সেকেন্ড টাইমার কিন্তু আসলে চান্স পায়। তো তোমরা যদি একটু রেগুলার থাকো আমার মনে হয় যে হচ্ছে খুব ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট একটু মানে একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে, আমি শেষ করে ফেলি, ভাই শেষ করছে তাহলে আমিও এই চ্যাপ্টারটা কমপ্লিট করি, ক্লাসটা করি, লেকচার নোটটা পড়ি, বিগত প্রশ্ন যতটুকু পারি আমি সলভ করি, ঠিক আছে? এরপরে আমি রিভিশন টাইমে যাই আরেকবার করে রিভিশন করি। এটা হচ্ছে আমার আসলে স্ট্র্যাটেজি। ওকে, তাইলে এটা হচ্ছে মোটামুটি আমার মনে হয় যে তোমরা, আমার মনে হয় যে যদি ডেডিকেশন দিতে পারো সবাই ভালো সাবজেক্টে চান্স পাওয়া আসলে সম্ভব, ঠিক আছে? আর 24 ব্যাচের অনেক পোলাপান আসলে আমাদেরকে চিনে, যেটা আজকে ফিল হইলো। ওকে, দেখো, তো আমরা হচ্ছে শুরু করি। এই জটিল সংখ্যাতে এই যে লিখেই দিছি, স্লাইডটা ভালো করে পড়লে জটিল সংখ্যা, আমি জটিল সংখ্যা হচ্ছে একটা করে প্রশ্ন আসে, কোনো কোনো জায়গায় 2টা আসে। মানে এটা মোটামুটি যদি ভালো করে পড়তে পারো, স্লাইডটা ক্লাসটা বুঝে বুঝে পড়তে পারো, আমি মনে করি জটিল সংখ্যা নামে জটিল, শুধু নামেই জটিল সংখ্যা, বাট এটা তুমি একদম ইজি পয়েন্টে একদম অত সহজভাবে বুঝবা। অন্য কোন চ্যাপ্টার ভুল হইতে পারে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিব, জটিল সংখ্যার ম্যাথ কেউই ভুল করবে না। অন্য যে কোনো চ্যাপ্টার তোমার ভুল হইতে পারে, তুমি শিওর থাকো জটিল সংখ্যার কোনো ম্যাথ তোমার পরীক্ষার হলে ভুল হবে না ইনশাআল্লাহ। আমি তোমাকে আজকে সলভ করাবো, দেখো অনেক প্রশ্ন করাবো। স্পেশালি দেখো, রাজশাহীতে তো আসলে 2টা শিফটে 3টা করে আসছে, ঐচ্ছিক আর ইয়াটা আবশ্যিক সহ, ঠিক আছে? 3টা করে আসছে, মানে 2টা অলমোস্ট ধরতে পারো যে 2টা। গুচ্ছতে একটা আসছে, ঢাকা ভার্সিটি একটা, কৃষিতে একটা। গুচ্ছতে আমাদের হচ্ছে বর্গমূল আসছে, তারপরে কৃষিতেও বর্গমূল আসছে, ঢাকা ভার্সিটিতে হচ্ছে ওমেগা আসছে, এককের ঘনমূল, জগন্নাথে একটা, খুলনা ভার্সিটি 2টা, সাস্টে একটা আসছে। সাস্টে হচ্ছে আমাদের দিছে মডুলাস। তারপরে কুমিল্লা ভার্সিটি খুব সহজ সহজ প্রশ্ন দিছে, আর চট্টগ্রামে দিছে হচ্ছে একটা। মোটামুটি একটা করে। আর আরেকটা বিষয় খেয়াল করো, 23-24-এ একটা, আবার কোন কোন জায়গায় 2টা আসছে। তবে 85% প্রশ্ন আসছে আর্গুমেন্ট থেকে।
ঠিক আছে, তাহলে তোমাকে আমি ক্লাস শুরু করার আগে কিছু জিনিস মাথার মধ্যে আমি ঢুকাই দেই যে এই চ্যাপ্টার থেকে তুমি ধরে রাখবা জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসবে 2টা, ধরে রাখবা যে ম্যাক্সিমাম 2টা আসবে, একটা মাস্ট আসবে, মিস যাবে না, কোনো ভার্সিটিতে একটা প্রশ্ন মিস যায় না। আর জটিল সংখ্যা এরকম চ্যাপ্টার যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন ভুল হয় না, যেই চ্যাপ্টারের প্রশ্ন স্টুডেন্টরা ভুল করে না। আমি বিশ্বাস করি যে জটিল সংখ্যা অন্য কেউ অন্তত জটিল সংখ্যার প্রশ্ন আশা করি যে কেউ ভুলটুল করে না, যদিও নামে জটিল, খুব ইজিলি বুঝতে পারবা। আর আর্গুমেন্ট, মডুলাস, বর্গমূল, ঘনমূল, এই কয়েকটা জিনিস ভালো করে বুঝলে আমি দেখো 3টা ক্লাসে তোমাকে এক সুন্দরভাবে বুঝাই দিব। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটু ক্লাসটা শুরু করি। ক্লাসটা একটু শুরু করি। দেখো নরমালি আমরা জানি যে ধরো x² - 1 = 0, এটা একটা রাশি, ঠিক আছে। তাহলে দেখো এইখানে x² এর ভ্যালু আমার কি আসতেছে, পজিটিভ আসতেছে। এটাই তো স্বাভাবিক যে একটা বর্গ সংখ্যা কি হবে বলতো, একটা মানে ভ্যালু, এটাকে বর্গ করলে 100% পজিটিভ। কিন্তু যদি এই ইকুয়েশনটাই তোমার এরকম হয়, x² + 1 = 0, দেখো তোমার এইখান থেকে দাঁড়াইতেছে এই যে x² = -1, ঠিক আছে। দেখো এরকম ইকুয়েশন যখন তুমি ফেস করবা যে x² + 1 = 0, তাহলে একটা সংখ্যাকে বর্গ করলেও কি হচ্ছে, মাইনাস আসতেছে। তাহলে এই যে দেখো এই যে মাইনাস সংখ্যা মানে কোন একটার বর্গ সংখ্যা আসতেছে ঋণাত্মক, তাহলে এখান থেকে তুমি যদি x এর ভ্যালু বের করো তাহলে √/-1, দেখো রুটের ভিতরে ঋণাত্মক আসতেছে। এই সিচুয়েশনটা, এই অবস্থাটাকে দূর করার জন্য ওয়েলার এটা হচ্ছে সর্বপ্রথম প্রবর্তন করছে জটিল সংখ্যা, ঠিক আছে। এটার নাম দিছে ইমাজিনারি নাম্বার, এটাকে বলছে ইমাজিনারি নাম্বার। এই যে আই আসছে কই থেকে বলো, ইমাজিনারি, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এগুলা পরীক্ষায় আসবেও না, এগুলো অত বেশি দরকারও নাই। এখন এইখানে কিছু বিষয় আমি তোমাকে রিকোয়েস্ট করবো, আজকের ক্লাস তুমি অন্য ম্যাথের যে কোনো চ্যাপ্টারের যে কোনো ক্লাসের চাইতে সব থেকে ইজিলি বুঝতে পারবা। শুধু একটা কাজ করতে হবে, কমেন্ট বক্সে অযথা কমেন্ট করা যাবে না, কমেন্ট বক্সের দিকে তাকাবাই না। আজকের ক্লাস যদি বুঝতে চাও কমেন্ট বক্সটা তুমি, আমি রিকোয়েস্ট করবো ডান দিকে সরায় দাও, কমেন্ট করারও দরকার নেই। যখন উত্তর দিতে বলবো উত্তর দিবা, ঠিক আছে। আর একটা ফ্যাক্ট হচ্ছে আজকের ক্লাসটা কেন ইম্পর্টেন্ট, কারণ তুমি বাকি 2টা ক্লাস নাইলে বুঝতে পারবে না, কারণ এই আয়ের বেসিক হচ্ছে আজকের ক্লাসে আমি পড়ায় দিব। তাহলে এই বেসিকটা পুরা বাকি জটিল সংখ্যা পার্ট 2, জটিল সংখ্যা পার্ট 3 তে লাগবে। তাহলে তুমি কাইন্ডলি, আমি রিকোয়েস্ট করবো, যদি আমারে মানে অতটুকু রেসপেক্ট করো তাহলে কমেন্টে অযথা ডিস্টার্ব করো না, অন্য রিলেটেড কোনো কমেন্ট করো না। আমি প্রয়োজনে ক্লাসের শেষে 5 মিনিট তোমাদেরকে দিব অন্য কোনো কোশ্চেন বা ইয়া থাকলে, ভাই আজকে নতুন ভর্তি হয়েছি এগুলা গাইডলাইন দিব, এটা নিয়ে এখন জটিল সংখ্যার ক্লাসে প্যারা নিও না, তাহলে এই সুন্দর অধ্যায়টা বুঝতে পারবে না, ঠিক আছে। কাইন্ডলি এইটুকু হেল্প একটু চাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। ওকে, এখন দেখো তাইলে আমাদের এইখান থেকে হচ্ছে এই যে আয়ের ভ্যালুটা, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আয়ের ভ্যালু কত, √/-1। একটু বুঝো, এটা তো মোটামুটি সবারই বেসিক আছে যে আয়ের ভ্যালু -1, তাহলে এটাকে বর্গ করলে কত হয়, সরি √/-1, তাহলে বর্গ করলে কত হবে, -1 হবে। এখন যদি আমি আই কে ঘন করি তাহলে এই যে আয়ের বর্গ ইনটু আই, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি -i। আর i⁴ এই ভ্যালুটা হচ্ছে কত, যে i² ইনটু i² মানে -1 গুণ করলে কত হবে বলো, +1 হয়ে যাবে। এই 4টা ভ্যালু নিয়ে তো আমার মনে হয় না যে কারো কোনো সমস্যা থাকার কথা, যে i এর ভ্যালু √/-1, ঠিক আছে। তারপর i² এর ভ্যালু হচ্ছে তাহলে কত হবে, রুট চলে যাবে -1, i² এর ভ্যালু কিউব করলে -i⁴ এর ভ্যালু 1। এই 4টা ভ্যালু নিয়ে তো কোনো সমস্যা নাই। এখন দেখো তুমি যদি যত ভ্যালুই বের করো, হচ্ছে আলটিমেটলি বের করো, ওকে দেখো আমরা হচ্ছে একটু ইয়া করে লিখি, ঠিক আছে। দেখো তাহলে আমরা একটু পার্ট বাই পার্ট ফর্মুলাগুলো লিখি। দেখো তাহলে আয়ের একটার ক্ষেত্রে হচ্ছে যদি i⁴n এর গুণিতক হয়, যে 4 এর গুণিতকের আগে একটা প্লাস মাইনাস সাইন দিয়ে দাও, তার মানে 4 এর গুণিতক হইলেই এটার ভ্যালু 1, মাইনাস হোক প্লাস হোক, ভাই i⁻−100 ভ্যালু কত হবে, 1 হবে। 4 এর গুণিতক মানে কি, 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগফল থাকবে না, ঠিক আছে, একদম নিঃশেষে বিভাজ্য হবে। ভাই i⁻−100 কত হবে, 1।
আই টু দি পাওয়ার প্লাস 100 কত হবে, আই টু দি পাওয়ার 500 কত হবে, দেখো 500 কে 4 দিয়ে ভাগ করা যায় না, 125 করে ভাগ করা যায়, তাহলে অ্যান্সার কত হবে 1। ঠিক আছে, মাইনাস 500, তাও অ্যান্সার কত হবে 1 হবে। তাহলে আমি এইটা বুঝতেছি যে আই এর ভ্যালু যদি আমার প্লাস মাইনাস 4n হয়, মানে 4 এর গুণিতক হয়, অ্যান্সার সরাসরি আমি কত 1। 4 এর গুণিতক হইলে প্লাস হোক কিংবা মাইনাস হোক পাওয়ার। আর এরপরে দেখো যদি আই এর গুণিতকটা 4n এর চাইতে 1 বেশি হয়, 4n এর চাইতে 1 বেশি হয়, তাহলে এটার অ্যান্সার কত আই। আই এর গুণিতকটা এটা যদি 4n প্লাস 2 হয়, এই যে শেষে 2 আছে, 4n এর গুণিতকের পরে আরো 2 আছে, তাহলে অ্যান্সার কত হবে আই স্কয়ার, মানে -1, মানে কত -1। আর এই যে আই টু দি পাওয়ার 4n প্লাস হচ্ছে কত, যদি 3 হয়, তাহলে 3 মানে কত, এই যে আই কিউবের ভ্যালু কত -i। এই ফর্মুলাটুকু আমার জাস্ট হচ্ছে একটু মনে রাখতে হবে যে আই এর ক্ষেত্রে। দেখো এইটুকু আমার মনে হয় যে অন্তত ইন্টারমিডিয়েট পাস করছো, একবার অ্যাডমিশন টেস্ট দিছো, আমার মনে হয় যে এইটুকু তোমাদের হচ্ছে সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। আই এর ভ্যালু √1, আই স্কয়ারের ভ্যালু -1, আই কিউবের ভ্যালু -i, আর আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1। ঠিক আছে, এই চারটা ভ্যালু আর এই ফর্মুলাটুকু যে 4n এর গুণিতক হইলেই অ্যান্সার 1, প্লাস হোক কিংবা মাইনাস হোক। 4n এর গুণিতকের চাইতে 1 বেশি হইলে আই, 2 বেশি হইলে 2 বেশি মানে কি আই স্কয়ারের মান কত -1, আর 3 বেশি মানে কি আই কিউবের ভ্যালু কত -i। তাহলে এইটুকু হচ্ছে আমরা এখন বের করতে পারবো। দেখো আমি যদি তোমাকে এখন বলি, ধরো আই টু দি পাওয়ার হচ্ছে 49, বলো তো এটার অ্যান্সার কত হবে, আই টু দি পাওয়ার 49, 4 12 48, 48 এর পরে কত থাকে বলো, আই টু দি পাওয়ার 49 এর ভ্যালু কত হবে, সবাই অ্যান্সার করবা এখন। ঠিক আছে, সবাই অ্যান্সার করবা কাইন্ডলি যে আই টু দি পাওয়ার 49 এর ভ্যালু কত হবে। আমি খুব রিকোয়েস্ট করে বলছি যে আজকের ক্লাসটা ফুললি ক্লাসে কনসেন্ট্রেট থাকো, দেখো খুব সুন্দরভাবে ক্লাসটা বুঝতে পারবে, একদম জটিল সংখ্যা তোমার কাছে মনেই হবে না, যে মনে হবে তুমি একদম ইজিলি বুঝতেছো। ঠিক আছে, আই হবে কেন, এই যে দেখো আই টু দি পাওয়ার 48 প্লাস 1। ঠিক আছে, আই টু দি পাওয়ার 4 12 48, 48 প্লাস 1, তাহলে এটাকে আমি বলবো কত, আই বলবো, এটাকে আমি বলবো আই, এটাকে বলবো আই। এখন ধরো আমি তোমাকে বললাম যে আই টু দি পাওয়ার কত, আই টু দি পাওয়ার ধরো সাপোজ হচ্ছে 22। দেখো 4 5 20, 20 এর পরে কত আছে, 2 আছে, তাহলে 20 প্লাস 2, তাহলে ইকুয়াল টু কত -1, এরকম আর কি। ধরো আমি তোমাকে বললাম যে আই টু দি পাওয়ার হচ্ছে 39, তাহলে 39 হচ্ছে কত বলো তো, 4 12 কত, 4 9 36, দেখো 4 দিয়ে 9 36, তাহলে 4 9 36, তাহলে আই টু দি পাওয়ার 36, আই টু দি পাওয়ার 36 প্লাস হচ্ছে কত বলো তো, প্লাস 3, তাহলে এই যে অ্যান্সার হবে মাইনাস কত আই। আর 4n এর গুণিতক ধরো আই টু দি পাওয়ার 40, আই টু দি পাওয়ার 48, 4n এর গুণিতক হইলে আমরা আগেই বলে দিছি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য গেলে অ্যান্সার 1, তাহলে আই -1 -i। এই প্রশ্নগুলো অন্তত পরীক্ষায় আসলে আমরা আমাদের ইনশাআল্লাহ ভুল হবে না, এগুলা পরীক্ষায় অত আসে না, বাট এগুলা আমাদের বেসিক লাগবে। ঠিক আছে, বেসিক লাগবে। এখন আমি আরেকটা জিনিস একটু লাস্টের পোর্শনে একটু অ্যাড করে দেই, আরেকটা জিনিস একটু অ্যাড করে দেই। ধরো হচ্ছে তোমার এরকম আছে, ধরো আই টু দি পাওয়ার 2025, ঠিক আছে, এরকম যদি থাকে যে আই টু দি পাওয়ার 2025 একটা বড় সংখ্যা আছে, তাহলে কি করবা, লাস্টের 2 ডিজিট। ঠিক আছে, তাহলে কি করবা, এরকম থাকলে লাস্ট 2 ডিজিট, লাস্টের 2 ডিজিট কাউন্ট করবা আয়ের ক্ষেত্রে। ওমেগার ক্ষেত্রে উল্টা, যখন আমরা ওমেগাতে যাব, ওমেগা কিন্তু আমরা সেম ভাবে বের করব, বাট ওমেগার ক্ষেত্রে সবগুলা যোগ করতে হয়, যোগফল। আর এইটার ক্ষেত্রে লাস্টের 2 ডিজিট, তাহলে 25 4 6 24, 24 এর কত হবে বলো, আই হবে। এই আই পর্যন্ত এই সীমাবদ্ধ থাইকো, পরের টুকু আর বলার দরকার নাই। হ্যাঁ, যে অনেকের মুখে অলরেডি চলে আসতেছে, ক্লাস করতেছে জটিল সংখ্যা, ঠিক আছে, আর টাইপ করতেছে আই করতে করতে পরের টুকু লাভ ইউ চলে আসবে। ঠিক আছে, তাহলে আই পর্যন্তই থাইকো, লাভ ইউ পর্যন্ত আর যায়ও না, আবার হেটিউ হয়ে যাইতে পারে। ওকে, তাহলে এখন দেখো আই টু দি পাওয়ার ধরো 2024, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে আমাদের হচ্ছে কত, আই টু দি পাওয়ার 2024, তাহলে অ্যান্সার 1। তোমাদের যেহেতু পরীক্ষা হবে 26 সালে, তাহলে আই টু দি পাওয়ার 2026 এইটা তোমাদের আসতে পারে। ঠিক আছে, তাহলে আই টু দি পাওয়ার 2026 মানে কত হবে, -1। ভাই কেমনে, লাস্টের 2 ডিজিট মানে 26 মানে কি, 24 এর পরে 2 বেশি, দেখো 4 6 24, 24 এর পরে 2 বেশি, তাহলে আই টু দি পাওয়ার 26 মানে হচ্ছে -1। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেহেতু তোমাদের হচ্ছে আমাদের পরীক্ষাটা হবে 26 সালে।
ঠিক আছে, জানুয়ারি মানে তো যদি জানুয়ারি থেকে অ্যাডমিশন টেস্ট ভার্সিটির গুলা শুরু হয় তাহলে এটা 26-এ পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের 26 দিতে পারে যে 2026, তাহলে কত হবে? -1 হবে। ঠিক আছে, ওকে, -1 হবে। বড় করে লেখেন, সব তো বুঝাই যাচ্ছে মোটামুটি, আর একটু পরে আরো বড় করে লিখবো, সমস্যা নেই। এখন আপাতত এই স্লাইডটা যেহেতু 4টা স্টেপ দরকার, 4টা লিখছি, এই স্লাইডটা আপাতত এইটুকু বুঝো। এখন দেখো, আমি যদি বলি যে i⁻⁻1 কত, i⁻³ কত, এগুলা কিভাবে বের করবো? দেখো, i⁻1 তুমি হচ্ছে কি করবা? বের করবা। তাহলে i⁻1 কে বা ইনভার্স 1 কে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে 1/i। ঠিক আছে, দেখো যদি কোনো কিছুর ইনভার্স থাকে, ইনভার্স মানে কি? 1/, ওইটা i এর ইনভার্স আছে মানে 1/i। এখন দেখো তো, আমি কিন্তু এটা বলতেই পারি যে 1 কে এরকম i⁴ লিখতে পারি, আর নিচে আছে কত? i। তাহলে i দিয়ে i⁴ কে কাটলে দেখো i³ থাকে, আর i³ এর ভ্যালু কত বলো তো? -i। i³ এর ভ্যালু কত? -i। ঠিক আছে, i³ এর ভ্যালু হচ্ছে -i। তাহলে আমার অ্যান্সার হচ্ছে -i। এই যে একটা জিনিস পড়াইলাম না, এটা স্টার দাও, এটা স্টার দাও, মানে আজকের ক্লাসে এটা তোমার অনেক বেশি লাগবে। আজকের ক্লাসে তোমার এটা অনেক বেশি লাগবে যে i⁻1 মানে কি? -i। যদি কোনো প্রশ্নে দেখো, ধরো এরকম আছে i+i⁻1, ধরো i+i⁻1, তাহলে তুমি বুঝে যাবা যে i আর i⁻1 এর পরিবর্তে বসাবা -i, তাহলে অ্যান্সার কত? 0। তাহলে অ্যান্সার কত? 0। এই যে পোরশনটা তোমার আজকের ক্লাসে প্রচুর লাগবে। ঠিক আছে, আজকের ক্লাসে তোমার এই জিনিসটুকু অনেক বেশি হচ্ছে, দেখবা যে তোমার হচ্ছে লাগবে। তাহলে কোন জায়গায় যদি i এর পাওয়ার -1 থাকে, এইটার ভ্যালু আমরা পাইলাম -i। ভাই বুঝি নাই, আরেকবার বুঝায় দেন। এই যে দেখো, কোন কিছুর ইনভার্স মানে কি? 1/, ওইটা, তাহলে i এর ইনভার্স মানে i⁻1 মানে কি? 1/i। তাহলে 1 কে তো আমি i⁴ দিয়ে লিখতে পারি, ভাই i⁴ মানে তো 1ই। তাহলে i দিয়ে i⁴ কে কাটলে কত? i³ এর ভ্যালু -i। তাহলে আমাকে বলো তো i⁻3 কত হবে? বলো, i⁻3 হবে কত? বলো। এই যে পরেরটাকে যেন দিছে সিদরাতুল মুনতাহা, বলছে i হবে। হ্যাঁ, তাহলে দেখি যে পরেরটা আসলে অ্যান্সার যদি করি, এই যে 1/i³, তাহলে 1 কে লিখতে পারি দেখো i⁴, আর এইটাকে আমি বলতে পারি i³। ঠিক আছে, তাহলে দেখো আমার অ্যান্সার কত? i। তাহলে অ্যান্সার আসতেছে i। তাহলে পরেরটা হবে i। এইটা আমাদের খুব সুন্দরভাবে আমরা পেরে গেছি। পরেরটা i হবে। ভেরি গুড। আয়েশা রহমান তমা, নাসিম শাহ, রাফি, তারপরে হচ্ছে রেশমি রুকাইয়া, নয়ন চক্রবর্তী, ইয়ামিন খান। ওকে, ভেরি গুড, ভেরি গুড, মোটামুটি সবারটাই ঠিক আছে। এখন দেখো, তাহলে -52 -49 কত হবে? এগুলা করার দরকার আছে। এই যে দেখো, তাহলে 1/i⁴49। এখন ওই যে 49 এর ভ্যালু তো আমি তোমাদেরকে অলরেডি শিখাই ফেলছি, 49 এর ভ্যালু তো অলরেডি শিখাই ফেলছি। এই যে দেখো, i⁴49 মানে কি? 48 + 1, তাহলে i। দেখো, i⁴49 মানে i⁴49 মানে হচ্ছে 48 + 1 মানে i, আর 1 কে লিখতে পারো i⁴, তাহলে দেখো i³ এর ভ্যালু কত আসতেছে? -i। তাহলে খুব সুন্দরভাবে আমরা এটাও পেরে গেছি যে এটার ভ্যালু -i হবে। এই i⁻⁻49 এর ভ্যালু কে -i দিছো? সবাই i দিচ্ছ কেন? কাহিনী কি? আমার কি কোথাও ভুল হইলো? আমার তো ভুল হওয়ার কথা না। এখানে 1/49, i⁻49 এর ভ্যালু কত? i। 1 কে লিখছে i⁴, i দিয়ে i⁴ কে কাটলে -i³ এর ভ্যালু -i হবে। ঠিক আছে, -i হবে, -i হবে। ঠিক আছে, -i হবে। তাহলে মোটামুটি হচ্ছে আমরা কেটে দিতে পারতেছি, অনেকে বলতেছো ভাই নিচে i³ এর ভ্যালু যদি আমি -i বসায় দেই, সেই ক্ষেত্রে কি হবে? জটিল সংখ্যার ক্ষেত্রে তুমি একটা জিনিস আজকের ক্লাসেই শিখে যাও, জটিল সংখ্যায় ভগ্নাংশে কখনোই জটিল সংখ্যা রাখবা না, i এর ভ্যালু কখনোই জটিল সংখ্যা রাখবা না। একটু পরে আমরা যাব যে a + ib আকারে প্রকাশ, দেখবা আমরা জটিল সংখ্যার ভগ্নাংশের হরে কখনোই i রাখবো না, মানে জটিল সংখ্যা রাখবো না, আমরা ব্যানিশ করে দিব সবগুলা, অনুবন্ধী দ্বারা গুণ করে দিব। একটু পরেই করব এটা, হ্যাঁ, এটা একটু পরেই করব। এই জন্য আমরা এগুলা এখানে সরাসরি i³ এর ভ্যালু যদি বসায় দাও -i, তাইলে কিন্তু তোমার আলটিমেটলি হরে জটিল সংখ্যা চলে আসলো, তাহলে হরে জটিল সংখ্যাটা আনার দরকার নেই। ওকে, ওকে, তাহলে দেখো আমরা i⁻ হচ্ছে -52, এটা বের করো। তাহলে -52 মানে দেখো 1/i⁻52,
তাহলে 52 মানে হচ্ছে কত দেখো তো, এইটার ভ্যালু 1, এইটার ভ্যালু 1, তাহলে অ্যান্সার কত আসতেছে? 1 আসতেছে না? তোমাদের 1 আসার কথা। 4 13 52, 4 দিয়ে 13 কে 52, মানে 52 হচ্ছে কত? 4 ইন্টু 13, 4 13 52, তাহলে ইকুয়াল টু কত? 4n। মানে এটা 4n এর গুণিতক হয়ে গেছে। 4n এর গুণিতক হইলে কত হবে বলো? প্লাস মাইনাস 1 হবে। তাহলে অ্যান্সার কত? 1, সরি প্লাস মাইনাস না, মানে 4n এর প্লাস মাইনাস 4n এর গুণিতক হইলেই i এর পাওয়ার, তাহলে এটার অ্যান্সার 1। তাহলে এগুলা বেসিক, যদি সিঙ্গেল ডিজিটে থাকে, সিঙ্গেল ডিজিট ক্লিয়ার না? আমাকে বলো সিঙ্গেল যে কোনো ডিজিট দিছে পারবা কিনা? সিঙ্গেল যে কোনো ডিজিট দিছে ভাই, i টু দি পাওয়ার 99 কত? এটা পারলে বুঝবো যে ওকে। বলো i টু দি পাওয়ার 99 কত? দ্রুত, সিঙ্গেল যে কোনো ডিজিট আসলে পারবা না? পারার কথা। সিঙ্গেল যে কোনো ডিজিট আসলে পারবা না? বলো i টু দি পাওয়ার 99 কত? ওই যে দেখো 4 4 4 24, 4 24 96, 4 24 96, তাহলে 96 প্লাস 3, 96 প্লাস 3, তাহলে মাইনাস i, মাইনাস i। দেখো তোমাদের সবারই মাইনাস i আসছে কিনা? i টু দি পাওয়ার 99 সবারই মাইনাস i আসছে কিনা? তাহলে আমার মনে হচ্ছে যে এইটা তোমাদের সমস্যা হবে না, এইটা আমাদের তোমার সমস্যা হবে না। এখন এইটা কিন্তু আরেকটা ফ্যাক্ট আছে যে i টু দি পাওয়ার মাইনাস 52, আমি তোমাদেরকে ভাঙায়া বুঝাইছি, বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে কি, দেখো এই যে i টু দি পাওয়ার আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিছিলাম, প্লাস মাইনাস 4n। তো প্লাস মাইনাস 4n হইলে কিন্তু সরাসরি 1 বসায় দিবা। আমি তোমাদেরকে বুঝানোর স্বার্থে কিন্তু এখানে ভাঙায়া করছি। তো তুমি যদি স্মার্ট পিপল হয়ে থাকো, দেখো মাইনাস থাকুক প্লাস থাকুক ডাজেন্ট ফ্যাক্ট, এটা ভাই 4n এর গুণিতক, 4n এর গুণিতক। তো 4n এর গুণিতক হইলে তো প্লাস হোক মাইনাস হোক, আমি আগেই বলে দিছি যে 4n এর গুণিতক হইলে সামনে মাইনাস আছে না প্লাস আছে, ডাজেন্ট ফ্যাক্ট, অ্যান্সার 1। 4 এর গুণিতক হয়ে গেলে অ্যান্সার 1। তাহলে আমি আর এই প্রসেসটা করব না, তাহলে স্মার্ট পিপলরা এইটা অ্যাপ্লাই করবা পরীক্ষার হলে। তাহলে সিঙ্গেল ডিজিট আমার মনে হয় যে পারবা। এখন দেখো তাহলে i টু দি পাওয়ার মাইনাস 500 জাহাঙ্গীরনগর আইটি অনুষদে আসছে, 23 ইউনিট 19-20, হ্যাঁ বিগত প্রশ্নতে তোমরা পাবা এটা, যে i টু দি পাওয়ার মাইনাস 500 এটার ভ্যালু কত? জাহাঙ্গীরনগর 19-20 আসছে। তাহলে দেখো মাইনাস 500 i টু দি পাওয়ার প্লাস মাইনাস 4n ইকুয়াল টু কত হবে? 1। আমি এটা অলরেডি পড়ায় ফেলছি যে আমাদের মাইনাস 500 কিন্তু কার গুণিতক? 4n এর গুণিতক। মাইনাস 500 4 দিয়ে 125, 4 125 এ 500, তাহলে অ্যান্সার কত? 1। এই যে রাজশাহী 24-25 এই টপিকস থেকে একটা প্রশ্ন চলে আসছে। তোমরা যারা রাবিতে পরীক্ষা দিছিলা, দেখো দ্বিঘাত সমীকরণের একটা মূল, আমি আজকে একটু আস্তে কথা বলতেছি, ডোন্ট মাইন্ড, কারণ মানে 7.5 কিলো ম্যারাথন দিছি, মানে দৌড়াইছি। টিচারদের মধ্যে আমি একাই মনে হয় হচ্ছে পুরাটা দৌড়াইছি আর কি। স্টুডেন্টদের সাথে অনেক ভালো সময় কাটছে, মানে শিক্ষার্থীরা হচ্ছে নিজের ছোট ভাই, তো ওদের সাথে ভালোই লাগছে দৌড়াইতে। তো পুরা 7.5 কিলো দৌড়ায় এখন একটু বুঝতেছি যে একটু ব্যথা লাগতেছে, এই জন্য হচ্ছে একটু আস্তে কথা বলতেছি, যে কিছু মনে করো না, আজকে একটু এনার্জেটিক কম। দ্বিঘাত সমীকরণের একটা মূল i টু দি পাওয়ার 7, তাইলে অপর মূলটি কত? এটা বলো তো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো প্রশ্ন দিছে না? একটা খুব সুন্দর প্রশ্ন দিছে যে একটা মূল i টু দি পাওয়ার 7। আমরা জানি জটিল মূল সমূহ অনুবন্ধী আকারে থাকে, জটিল মূল সমূহ অনুবন্ধী আকারে থাকে, জটিল মূল সমূহ অনুবন্ধী। i টু দি পাওয়ার 7 মানে কত? i টু দি পাওয়ার 7 মানে দেখো i টু দি পাওয়ার 4 প্লাস 3, তাইলে এইটার ভ্যালু হচ্ছে মাইনাস i। তাহলে এটা একটা মূল, এটার অনুবন্ধী মূল কত হবে? যারা মাইনাস i দিছো তারা কিন্তু অ্যান্সার ভুল করছো, বলছে অপর মূলটা কত। সুতরাং অপর মূল হবে এর অনুবন্ধী, সুতরাং অপর মূল হবে এর অনুবন্ধী ইকুয়াল টু i হবে। তাহলে অ্যান্সার কিন্তু i, অ্যান্সার কিন্তু এইটা কিন্তু অ্যান্সার। মাইনাস i দয়া করে অ্যান্সারটা দিও না, এটা কিন্তু রাবিতে এবার চলে আসছে, ঠিক আছে? বলছে দ্বিঘাত সমীকরণের একটা মূল i টু দি পাওয়ার 7, তাহলে i টু দি পাওয়ার 7 মানে কত? মাইনাস i। তাহলে মাইনাস i যদি একটা মূল হয় তাহলে অপর মূলটা হবে অনুবন্ধী, তাহলে একটা মাইনাস হইলে আর একটা প্লাস, সোজা কথা, ঠিক আছে? সোজা কথা। ওকে, এখন দেখো আমরা একটু এই যে এই টাইপের ধারা টাইপে যাব, ধারা টাইপে যাব। ধারা টাইপের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে কোন পরপর চারটার যোগফল 0, ঠিক আছে? পরপর পরপর চারটি ক্রমিক, পরপর চারটি ক্রমিক, ঠিক আছে? বলে এখানে যোগফল কত হবে বলো? 0। যোগফল ইকুয়াল টু 0, বুঝার স্বার্থে লিখলাম আর কি, বাংলাতে এইটুকু লিখলাম। পরপর চারটি ক্রমিক হইলে বলতে আয়ের পাওয়ার আর কি, ঠিক আছে? আয়ের ঘাত, তাহলে একটু ওইভাবে লিখে দেই, আই এর ঘাত
পরপর 4টি ক্রমিক সংখ্যা হইলে সেই ক্ষেত্রে আমাদের যোগফল হবে কত 0। তাহলে দেখো i টু দি পাওয়ার ধরো 1 2 3 4 পরপর 4টা ক্রমিক, তাহলে অ্যানসার কত 0। 7 8 9 10 ভাই যে কোনো জায়গা থেকে শুরু করলে হবে, যে কোনো জায়গা। ধরো তোমাকে বলছে i টু দি পাওয়ার 61 প্লাস i টু দি পাওয়ার 62 প্লাস i টু দি পাওয়ার 63 প্লাস i টু দি পাওয়ার 64। দেখো এইখান থেকে শুরু করছে, তাহলে অ্যানসার কত 0। পরপর 4টা ক্রমিক যেইখান থেকেই শুরু করো না কেন, তুমি 61 থেকে শুরু করছো, 62 63 64 4টা একদম পরপর 4টা, তাহলে অ্যানসার কত হবে 0। ভাই কিভাবে? এই যে দেখো i টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত, i টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত দেখো তো, i টু দি পাওয়ার 7 এর ভ্যালু হচ্ছে -i, ঠিক আছে। i টু দি পাওয়ার 8 4 এর গুণিতক, তাহলে অ্যানসার কত 1। i টু দি পাওয়ার 9 কত i টু দি পাওয়ার 10 কত -1। দেখো সবগুলার যোগফল কত 0, ঠিক আছে। তাহলে পরপর 4টা ক্রমিক থাকলে আমরা এটা ধরে নিছি যে এটা আমাদের কত আসবে 0 আসবে, ঠিক আছে। এটা আমাদের 0 আসবে। ফেসবুকেও ক্লাস হচ্ছে, ওয়েবসাইটেও ক্লাস হচ্ছে। ফেসবুকে ক্লাস করতেছে 848 জন আর ওয়েবসাইটে আছে 653 জন, ঠিক আছে। মোটামুটি মানে 1500, একদম পাক্কা 1501 জন ক্লাসে আছে, 1501 জন লাইভ ক্লাস করতেছে ফেসবুক ওয়েবসাইট মিলে। দেখো এখন এই যে ধারাটা, এটা স্পেশালি তোমাকে 2টা ভার্সিটির জন্য একটু আমি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, এটা সব জায়গায় আসে না, ঠিক আছে। এটা সব জায়গায় আসলে পরীক্ষায় এই ধারাগুলো আসে না, আমি 2টা ভার্সিটির জন্য লিখে দিচ্ছি, জিএসটি এবং সাস্ট। জিএসটি এবং সাস্ট এই 2টা ভার্সিটিতে তোমার হচ্ছে এই ধারাটা বেশি আসে। আর একটা আরইউ দিয়ে রাখো, আরইউতে প্রচুর আসে আরইউ। তাহলে জিএসটি, সাস্ট আর একটা হচ্ছে আরইউ, এই 3টা ভার্সিটির জন্য এই ধারাটা একটু বেশি ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিতে হবে, তাইলে ধারাটা একটু মনোযোগ দিতে হবে। দেখো এই ধারাটা নরমালি তুমি বুঝতে পারবে না, তাহলে আমি তোমাকে আগে ধারাটা পড়ায় দিই। দেখো যে এইখানে যদি আমাদের হচ্ছে i থেকে শুরু করে একদম একটা ধারা যদি লাস্টের পদ i টু দি পাওয়ার 4n হয়, দেখো i থেকে শুরু হয়েছে একটা ধারা, i স্কয়ার i কিউব i টু দি পাওয়ার 4, এইভাবে i টু দি পাওয়ার 4n দিয়ে শেষ হয়েছে, এইটুকু শুধু বুঝো। তাহলে এটার যোগফল হবে কি বলতো 0। আমরা মাত্রই দেখলাম যে পরপর 4টা ক্রমিকের যোগফল 0। এরকম 4টা করে যদি অনেকগুলা পদ থাকে, ধরো আমি এরকম পরপর ক্রমিক, ধরো 1 2 3 4 এইভাবে 100 পর্যন্ত পদ আছে, i থেকে শুরু হয় একটা ধারা 100 পর্যন্ত পদ আছে, তাহলে পরপর 4টা করে নিলে কয়টা 25টা বানাইতে পারবো না, 4 4 4 4 এরকম 25টা দল ভাগ করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যানসার কত হবে 0। তাহলে i থেকে শুরু হওয়া একটা ধারা যদি i টু দি পাওয়ার 4n দিয়ে শেষ হয়, তাহলে এটার অ্যানসার কত 0, ঠিক আছে। এখন দেখো আমি তোমাকে একটু বুঝাই, আগে লিখি স্লাইডটা, দাঁড়াও। ওকে, দেখো যে এইখানে যদি আমি এরকম হয় যে i থেকে শুরু হচ্ছে একটা ধারা i স্কয়ার প্লাস i কিউব প্লাস ডট 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 প্লাস, ধরো আমি তোমাকে বললাম i টু দি পাওয়ার হচ্ছে 25, ঠিক আছে। একটু খেয়াল করো ভাই, ধারাটা বুঝতে পারবে না কিন্তু অনেকে, আমি 2বার বুঝাবো না, খুব সুন্দরভাবে একটু কাইন্ডলি মনোযোগ দাও। i থেকে শুরু হয় একটা ধারা i টু দি পাওয়ার 25 দিয়ে শেষ হইছে, i টু দি পাওয়ার 25 দিয়ে শেষ হইছে, তাহলে এইটার অ্যানসারটা কত হবে বলো তো? এইটার অ্যানসারটা কত হবে? এটার অ্যানসারটা কত হবে খেয়াল করো। i থেকে শুরু হয় ধারা মানে কি? ধারা মানে কিন্তু সিঙ্গেল কোনো একটা ডিজিট না, আমরা নরমালি একটা সিঙ্গেল ডিজিট i টু দি পাওয়ার 25, এইটার ভ্যালু আমরা i, ইটস ফাইন, একটা সিঙ্গেল ডিজিট i টু দি পাওয়ার 25, 4 6 24, 24 এর পরে আছে 1 25। ওকে, এখন ধারা শুরু হইছে, তাহলে i থেকে শুরু করে, দেখো i থেকে শুরু করে এই ধারাটা আমি বলতে পারি না ডট 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 প্লাস i টু দি পাওয়ার 24 প্লাস i টু দি পাওয়ার 25 ইকুয়াল, আমি কিন্তু বলতেই পারি তোমাকে যে এই ধারাটার এইখান থেকে এইটুকুর সমষ্টি 0। i থেকে শুরু হওয়া একটা ধারা 24তম পদ পর্যন্ত যোগফল 0। ভাই কেমনে? এই যে দেখো এখানে 6টা, 4 6 24, 4টা করে যোগফল 0 হবে, 1 2 3 4 0, 5 6 7 8 0, তারপরে 9 10 11 12 0, এইভাবে 24 পর্যন্ত হচ্ছে যোগফল 0 হবে। তাহলে লাস্টে থাকলো কত 25, তাহলে 25 এর ভ্যালু কত i, তাহলে এই ধারার ভ্যালু i, ঠিক আছে। এই ধারার ভ্যালু হচ্ছে i। যাদের ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে কাইন্ডলি ফেসবুক থেকে ক্লাস করো, কোনো সমস্যা নেই, হ্যাঁ কাইন্ডলি ফেসবুক থেকে ক্লাস করো। তাহলে i স্কয়ার 25 এর যোগফল, লাস্ট পদটা থাকলো কত 25, তাহলে অ্যানসার কত i। তাহলে আমি একটা ডিসিশন নিতে পারতেছি যে i থেকে শুরু হয় একটা ধারা, দেখো i থেকে শুরু হয় একটা ধারা প্লাস ডট 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 প্লাস i টু দি পাওয়ার 4n প্লাস 1, i টু দি পাওয়ার 4n প্লাস 1, এই পদ দিয়ে যদি শেষ হয় তাহলে অ্যান্সার হবে i। ভাই বুঝলাম না,
আই থেকে শুরু হয় একটা ধারা, যদি লাস্ট পদটা হয় আই টু দি পাওয়ার 4n+1, এই যে দেখো 25 মানে কি 4n+1, তাহলে এই পদটার অ্যান্সার হবে আমাদের কত? আই। তাহলে এইটা গেল আমাদের একটা, এটা আমাদের একটা গেল, হ্যাঁ একটা গেল। ওকে, এইটা এখানে আমরা থাকুক। দেখো এটা আমাদের একটা পার্ট শেষ, যে আমরা হচ্ছে কি করছি, আই থেকে শুরু হওয়া একটা ধারা লাস্ট পদটা শেষ হয়েছে কত? আই টু দি পাওয়ার 4n+1 দিয়ে। এখন আমি যদি তোমাকে বলি এই সেম জিনিসটাই তোমাকে, ধরো আমি কি করছি বলো, বলে দিচ্ছি, এই সেম জিনিসটাই তোমাকে বলে দিচ্ছি যে আই থেকে শুরু হওয়া একটা ধারা আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 ডট, ধরো আমার এই ধারার লাস্ট পদটা হইল 26, তাইলে অ্যান্সার কত হবে? এটা খুব বুঝে অ্যান্সার দিবা, ঠিক আছে? এখন কিন্তু ম্যাঙ্গো পিপল গিরি করা যাবে না, দেখো এইটা খুব বুঝে অ্যান্সার দিবা। নরমালি একটা সিঙ্গেল ডিজিট যদি আই টু দি পাওয়ার 25 বের করো তাও কিন্তু অ্যান্সার আই, কিন্তু ধারাতে যখন দেখতেছি আই থেকে শুরু হয় একটা ধারা আই টু দি পাওয়ার 4n+1 বা 25, এটার অ্যান্সারও আই আসতেছে, মানে ধারা আর সিঙ্গেল ডিজিট সেম হচ্ছে। কিন্তু তুমি যখন একটা ধারাতে নিবা আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার 5 এভাবে 26 পর্যন্ত পদ নিবা, তাহলে তুমি বুঝতে পারতেছো যে আই থেকে শুরু হইলো আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 24 এর পরে আরো একটা পদ আছে আই টু দি পাওয়ার 25 প্লাস আই টু দি পাওয়ার 26। দেখো এইটুকু তোমরা বুঝছো কিনা, এইটুকু বুঝছো কিনা? ধারা ডট ডট একদম 26 পর্যন্ত আছে, মানে কি এর আগে 25ও আছে এর আগে 24ও আছে, তাহলে তুমি এইটুকু বলতে পারো, তুমি এইটুকু বলতে পারো যে এইখান থেকে 24 পর্যন্ত, এইখান থেকে 24 পর্যন্ত যোগফল 0, কিন্তু 25তম পদ আর 26তম পদের তো ভ্যালু আছে, তাহলে আই টু দি পাওয়ার 25 এর ভ্যালু আই আর 26 এর ভ্যালু -1, তাহলে আমি এটাকে বলতে পারি আই -1। আই -1 কার কার হইছে? দেখো কার কার হইছে, দুইটা, শুধু -1 বলা যাবে না, কিন্তু লাস্ট পদটা আই টু দি পাওয়ার 26, খেয়াল করো যে সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে আই টু দি পাওয়ার 26 এর ভ্যালু সরাসরি -1, এটা একটা পদ একটা ভ্যালু আসবে। দেখো আই টু দি পাওয়ার 26 এর সিঙ্গেল ডিজিটের ভ্যালু -1, কিন্তু যখন ধারাতে নিবা তার মানে 26 এর আগে 25 আছে, 25 এর আগে 24 আছে, তো আই থেকে শুরু হয়ে 24 পর্যন্ত যোগফল 0, এরপরে 25 26 দুইটা পদ আছে, এটা কিন্তু মিসকিপ করা যাবে না। অনেকে এটা ভুল করে যে ধারাতে 26 শুধু 26 এর অ্যান্সার দিয়ে দেয় -1 দিলে ভুল। 26 এর আগে 25 আছে, তাহলে 24 পর্যন্ত 0, বাট 25 26 দুইটা পদ আছে, তাহলে 25 এর ভ্যালু আই 26 এর ভ্যালু -1, অ্যান্সার আই -1। তাহলে আমি একটা ডিসিশন এখানে নিতে পারতেছি, একটা ডিসিশন কিন্তু এখানে নিতেই পারতেছি যে আই থেকে শুরু হয় একটা ধারা আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 আই টু দি পাওয়ার 4n+2, আই টু দি পাওয়ার 4n+2, এটা হইলে আই -1 হবে, আই -1 হবে, ঠিক আছে? আই টু দি পাওয়ার 4n+2 এইটার ভ্যালু কত হবে? দেখো আই -1। তাহলে এখন যদি 27 নাও, তাহলে 27 এর ক্ষেত্রে কত হবে বলো তো? এখন যদি তুমি বলো যে ভাই আমি হচ্ছে 27 নিব, দেখো এখন আমি ধরো এরকম বললাম যে আই থেকে শুরু হইলো আই স্কোয়ার প্লাস আই কিউব, ভাই এগুলা পরীক্ষায় আসে? হ্যাঁ আসে, দেখবা একটু পরে প্রশ্ন প্র্যাকটিস করব তখন আরো বুঝতে সুবিধা হবে। ধরো লাস্ট পদটা দিল আই টু দি পাওয়ার 27, আই থেকে শুরু হয়ে 27 যায় শেষ হইলো, 4n+3 তে যায় শেষ হইলো। দেখো আই থেকে শুরু হয়ে, ভাই আই দিয়ে যদি শুরু না হয় অন্য কিছু দিয়ে শুরু হয়, এটাও বুঝাবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সব কি আই দিয়েই শুরু হবে না? সব আই দিয়ে শুরু হবে না, নাই হইতে পারে, অন্য কিছু দিয়েও শুরু হইতে পারে, এটাও বুঝাবো। তাহলে আই দিয়ে শুরু হয়ে লাস্ট পদটা শেষ হইলো আই টু দি পাওয়ার 4n+3 দিয়ে, 27 দিয়ে। নরমালি আই টু দি পাওয়ার 27 এর ভ্যালু হচ্ছে দেখো -i, নরমালি কিন্তু আই টু দি পাওয়ার 27 এর ভ্যালু -i, কারণ 4n+3 4 6 24, 24 এর পরে আছে কত? 1, 24 এর পরে 3, সরি, তাহলে 3 এর ক্ষেত্রে আই টু দি পাওয়ার 27, আই টু দি পাওয়ার 27 এর ভ্যালু কত? -i। কিন্তু যখন তুমি ধারাতে নিবা, যখন তুমি এই পদটা ধারাতে নিবা, দেখো খেয়াল করো, যখন তুমি এই পদটা সিম্পল ভাবে ধারাতে নিবা যে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 ডট, দেখো তাহলে এইখানে আমরা বলতে পারি আই টু দি পাওয়ার 24 আছে, আই টু দি পাওয়ার 25 আছে, আই টু দি পাওয়ার 26 আছে, আই টু দি পাওয়ার 27 আছে, ঠিক আছে? এইটা কিন্তু আমরা এখন বলতেই পারি,
এটা এখন বলতেই পারি। তাহলে তুমি এইটুকু শিওর যে এইখান থেকে শুরু করে 24 পর্যন্ত 0, ইটস ওকে। এইখান থেকে শুরু করে 24 পর্যন্ত 0, বাট পরে তো তিনটা আছে 25, 26, 27, তো তুমি স্কিপ করতে পারবে না। তাহলে তোমার অ্যান্সার হবে 25 + 26 + 27। তাহলে 25 এর ভ্যালু হচ্ছে i, 26 এর ভ্যালু হচ্ছে -1, 27 এর ভ্যালু হচ্ছে -i। তাহলে i আর -i কাইটা দিলে -1। তাহলে অ্যান্সার কত? -1। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত বলো তো? -1। তাহলে আমি এইটুকু সিদ্ধান্ত নিতেই পারি যে আমরা এইটাকে লাস্টে ফর্মুলা আকারে লিখে দিই। হ্যাঁ, লাস্টে ফর্মুলা আকারে এখানে হচ্ছে তোমাদেরকে লিখে দিচ্ছি একটু। লাস্ট পদটা যে i থেকে শুরু হয়ে এই ধারাটা যদি i², আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখো i⁴n + 3 দিয়ে যদি শেষ হয়, 4n + 3 দিয়ে যদি শেষ হয়, তাহলে অ্যান্সার -1। তাহলে অ্যান্সার হবে -1। দেখো, এটা আমি এখন তিনটা জিনিস একটু স্কিপ করতেছি, মানে আরেকবার রিপিট করতেছি। যদি i থেকে শুরু হয় একটা ধারা, লাস্ট পদটা i⁴n হয়, i⁴n এর গুণিতক হয়, অ্যান্সার 0, অ্যান্সার 0, অ্যান্সার 0। যদি 4n + 1 হয়, মানে 4n এর পরে আর একটা পদ থাকে 25, তাহলে 25 এর ভ্যালুটা শুধু নিছি, i⁴25 এর ভ্যালু কত? i, তাহলে i বসায় দিছি। তাহলে 4n + 1 থাকলে একটা পদ আছে, একটা পদের অ্যান্সার কত? 1, i। যখন দেখবো 4n + 2 ধারার ক্ষেত্রে, দেখো i থেকে শুরু হয় একটা ধারা, 4n + 2 দুইটা পদ আছে, একটা 25, একটা 26, এখানে দুইটা পদ। ঠিক আছে, তাহলে 4n + 1 আছে, 4n + 2 আছে, দুইটা পদ আছে। তাহলে অ্যান্সার কত হবে? 25 এর জন্য i, 26 এর জন্য -1। তাহলে 4n + 2 হইলে আমার অ্যান্সার হবে i -1। i থেকে শুরু হয় একটা ধারা, 4n + 3 দিয়ে শেষ হইলে অ্যান্সার হবে -1। এইটুকু ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা? এটার একটা সূত্র আছে, বাট আমি সূত্রতে যাইতেছি না, তোমাকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, ওই অত সূত্রের মধ্যে যাইতেছি না। এখন তোমাকে আমি একটা প্রশ্ন দেই, সাপোজ এখন তোমাকে একটা প্রশ্ন দেই, ধরো আমি তোমাকে বললাম i থেকে শুরু হয় একটা ধারা, i থেকে শুরু হয় একটা ধারা, i² + i³ + ... ধরো আমি তোমাকে বললাম i⁵51। অ্যান্সার কত হবে বলো? i⁵51 অ্যান্সার কত হবে? সবাই অ্যান্সার দিও যে i থেকে শুরু হয়েছে একটা ধারা, লাস্টের পদটা হচ্ছে i⁵51, অ্যান্সার কত হবে? সবাই সবাই দ্রুত দ্রুত, যে i দিয়ে শুরু হয়েছে, লাস্ট পদটা i⁵51, তাহলে 51 মানে i⁴n + 3, মাত্রই দেখলাম যে 4n + 3, দেখো 48 এর পরে 49, 50, 51 তিনটা আছে, তো তিনটার সামেশন বা যোগফল -1 হবে। তাহলে এই যে এটার অ্যান্সার হবে -1। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন ধরো তোমাকে আমি আরেকটা অ্যান্সার দিচ্ছি, এরকম ধরো i + i² + i³ + ... ধরো আমি তোমাকে বললাম i⁵38 কত হবে? দেখো i থেকে শুরু হয়ে একটা পদ শেষ হয়েছে যায় 38-এ, তার মানে 36 পর্যন্ত 0, 4 9 36, 36 পর্যন্ত 0, 36 পর্যন্ত 0, এরপরে 37 আছে, 38 আছে। তাহলে 37 এর ভ্যালু i আর এটার ভ্যালু -1, তাহলে i -1। 4n + 2 হইলে আমরা বুঝবো যে এটার ভ্যালু কত হবে? i -1। দেখো বুঝছো কিনা? i -2 দিচ্ছ কে? এই i -2 না, i -1। এখন ওকে, এখন একটা প্রশ্ন তোমাকে দিচ্ছি, যেটা হচ্ছে জিএসটি তে আসছে। হ্যাঁ, জিএসটি 23-24, মানে ষষ্ঠে প্রশ্ন করছে, ষষ্ঠে দায়িত্বে ছিল জিএসটি 23-24, মাওলানা ভাসানীর প্রশ্ন। এই প্রশ্নটা সেম এমবিএসটি 19-20 আসছে, 19-20 আসছে। বলছে 1 থেকে শুরু হয় একটা ধারা, 1 + i + i² + i³ + ... লাস্ট পদটা i⁵39, এইটা ইকুয়াল টু হোয়াট বলো? মারাত্মক প্রশ্ন। দেখো ধারাটা i থেকে শুরু হয় না, 1 থেকে শুরু হয়েছে। তুমি নরমালি চিন্তা করে অ্যান্সার দাও, তুমি একটাই স্কিপ রাখো, দরকার আছে 1 বাদ দিয়ে দাও, 1 বাদ দিয়ে দাও, কত হয় বলো? অ্যান্সার কত হবে? 0 হবে। ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখো, এইটা ইকুয়াল টু কত? তাহলে তুমি দুই ভাবে সলভ করতে পারো। এই 1 কে i⁴40 লিখতে পারো। ধরো আমি এই 1টাকে i⁴40 লিখলাম, এই 1টাকে সাপোজ আমি i⁴40 লিখে লাস্টে দিয়ে দিলাম, কারণ i এর 4 এর গুণিতক হচ্ছে 1, তাহলে এই 1টাকে i⁴40 লিখে দিলাম। তাহলে i থেকে শুরু হয় একটা ধারা, লাস্ট পদ i⁴40, অ্যান্সার কত? 1, 0। ঠিক আছে, এখন ধরো এইটা করলা না, এটা তুমি হচ্ছে সাপোজ হচ্ছে করলা না, তুমি কি করলা? এই যে 1 প্লাস আছে, তাহলে তুমি এইভাবেই লিখলা 1,
আর আই থেকে শুরু হওয়া একটা ধারা লাস্টে যায় শেষ হলো 4n + 3 দিয়ে, তাহলে এইটুকুর ভ্যালু -1 = 0। এই 1টাকে স্কিপ রাখলাম, আই থেকে শুরু হওয়া একটা ধারা +39 পর্যন্ত গেল, তাহলে এই যে দেখো এইটুকুর ভ্যালু -1, তাহলে অ্যান্সার কত? 0। এই প্রশ্নটা গুচ্ছতে গতবার আসছে। এগুলো আমি আরো তোমাকে এখন খুব সুন্দরভাবে বুঝাই দিব। দেখো তাইলে 4n এর গুণিতক হইলে অ্যান্সার 0, আই থেকে শুরু হওয়া 4n + 1 হইলে আই, 4n + 2 হইলে i -1, আর 4n + 3 হইলে হচ্ছে -1। তাহলে এই চারটা ফর্মুলা আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট, তাহলে দেখো এই যে 25 এর ভ্যালু কত হবে অলরেডি পড়ায় ফেলছি, আই থেকে শুরু হইছে 25, তাহলে অ্যান্সার কত হবে? আই হবে। তাহলে এই যে 1 থেকে শুরু হওয়া একটা ধারা, এটা কিন্তু আইইউটির প্রশ্ন 19-20 আসছে, যে আই থেকে শুরু হয় একটা ধারা i⁻25 দিয়ে শেষ হইছে, তাহলে 25 মানে 24 পর্যন্ত 0, তাহলে লাস্ট পদ কত? 25, তাহলে 25 এর ভ্যালু কত? আই। দেখো 1 থেকে শুরু হইছে একটা ধারা, শুরু হইছে কত? 1 থেকে, তাহলে এটা মাত্রই করলাম যে এটার ভ্যালু কত? 0, এটার ভ্যালু হচ্ছে 0। দেখো এটার ভ্যালু হচ্ছে 0, এই যে 1 - 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0। এই পর্যন্ত ধারা যতটুকু বুঝাইছি আয়ের সিঙ্গেল ডিজিট বুঝাইছি, ক্লিয়ার কিনা? এখন আমরা বিগত প্রশ্ন বা এই টপিকস গুলা একটু সলভ করব। হ্যাঁ, বেসিক মোটামুটি আমার মনে হয় যে শেষ, বলো যে এই পর্যন্ত কারো কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা এইটুকু পারবা কিনা, ক্লিয়ার কিনা? এইটুকু পারবা না মোটামুটি? যদি তারপরেও ডাউট থাকে তোমরা আরেকবার করে রিক্যাপ ক্লাস দেখে নিও, দেখবা যে হচ্ছে বুঝে যাইতেছে। ধরো মাথায় ঢুকতেছে না, ঠান্ডা মাথায় আরেকবার ক্লাসটা দেখলে বুঝে যাবে। আমার মনে হয় যে i - 1টা বুঝলাম না বলতে এতক্ষণে বলতেছো i - 1টা বুঝলা না কেন? দেখো এই যে এইটা বুঝাইলাম না যে 26, i⁴n + 2 থাকলে লাস্ট পদটা 26, তাহলে 26 এর আগে তো 25 আছে, 25 এর ভ্যালু কত? i + 26, তাহলে 26 এর ভ্যালু কত? -1, তাহলে i - 1। তার মানে i থেকে শুরু হয় একটা ধারা 4n + 2 দিয়ে যদি শেষ হয়, তাহলে এই ধারার ভ্যালু হবে i - 1, ঠিক আছে? এই ধারার ভ্যালু হবে i - 1। ওকে, এখন দেখো আমরা হচ্ছে আরো কিছু বিষয় একটু দেখবো। 1 + i² এগুলো আমাদের বেসিক একটু পরে লাগবে, ঠিক আছে? এইটা স্পেশালি অনেক ইম্পর্টেন্ট, এটা খুলনা ভার্সিটিতেও আসে, এটা অনেক জায়গায় আসে। দেখো 1 + i², তাহলে a + b², দেখো a² + 2ab + b², ঠিক আছে? a + b² এর সূত্র ফেলে দাও। তাহলে এখন দেখো বানা দিয়ে ইকুয়াল দাও। ওকে, তাহলে এখন দেখো এই 1, এইটার সূত্র দাঁড়াইতেছে 1 + 2i, আর i² এর ভ্যালু হচ্ছে -1, তাহলে অ্যান্সার কত আসতেছে বলো? 2i। তাহলে এইটুকু আমাদের মোটামুটি একটা জিনিস আমরা দেখলাম যে 1 + i² বা i + 1² এটার ভ্যালু হচ্ছে 2i। ভাই এগুলা কেন লাগবে? এগুলা একটু পরে প্রশ্ন সলভের ক্ষেত্রে লাগবে। আর যদি 1 - i² হয়, তাহলে দেখো a - b² এর সূত্র ফেলো, a² - 2ab প্লাস হচ্ছে কত বলো তো? b²। তাহলে এই যে দেখো i² আর এটা কাটা, এই যে 1 - 2i - 1, তাহলে ইকুয়াল টু হচ্ছে -2i। তাহলে আমাদের 1 1 কাটা। তাহলে আমি দুইটা জিনিস এইখান থেকে পাইলাম, যে একটা যদি 1 + i² হয়, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? √2i। আর যদি 1 - i² হয়, এটার ভ্যালু হচ্ছে -2i। তাহলে আমি বলতে পারি না যে 1 + i² এইটার ভ্যালু যদি 2i হয়, তাহলে আমি শুধু 1 + i এর ভ্যালু কত লিখতে পারি? √2i লিখতে পারি। ভাই কি করলেন? কিচ্ছু বুঝি নাই ভাই, আরেকবার স্লো। দেখো 1 + i² এর ভ্যালু পাইলাম 2i, তাহলে এইটা বর্গ পাইলাম কত? 2i। তাহলে যদি আমি বর্গটা তুলে দেই, 1 + i লিখি, বর্গটা বর্গমূল করে দিছি, তাহলে এই পাশে এসে একটা রুট হবে, জাস্ট আমি এটাকে রুট দিয়ে দিছি। ভাই এইটা কেন পড়াইলেন? এখন পুরা প্রশ্নেতে যায় দেখবা এই দুইটা জিনিস খুবই কাজে লাগবে। হ্যাঁ, এইটাতে খুবই কাজে লাগবে না। 3ab কেন হবে? 3ab দিচ্ছ কেন? এই যে বলো যে x = 1 + i হলে 2x² এর ভ্যালু কত? x এর ভ্যালু যদি 1 + i হয়, তাহলে 2x² এর ভ্যালু কত? x² এর ভ্যালু কত? তাহলে আমরা দেখলাম যে x² = 1 + i², এটা মাত্রই আমরা হচ্ছে সলভ করে দেখলাম যে এটার ভ্যালু হচ্ছে কত? 2i। তাহলে সুতরাং 2x², ঠিক আছে? এখানে আমরা 2x² এটার ভ্যালু হচ্ছে দেখো 2 × 2i = কত? 4i।
ইকুয়াল টু তাহলে কত আসতেছে 4i আসতেছে। দেখো কার কার 4i হইছে, 4i হইছে, ঠিক আছে। এই যে দেখো x স্কয়ার, তাহলে x স্কয়ার মানে কি এটার বর্গ মাত্রই বের করলাম 2i, তাহলে 2i 2 দিয়ে গুণ করে দিলে 4i। এখন এইটার অ্যানসার করো, এটা চট্টগ্রামের প্রশ্ন। এই যে দেখো 1 প্লাস i হোল স্কয়ার, 1 প্লাস i হোল স্কয়ার মানে কত 2i, 1 মাইনাস i হোল স্কয়ার মানে কত মাইনাস 2i। তাহলে নিচে দেখো 2i মাইনাসে মাইনাসে প্লাস 2i ইকুয়াল টু দেখো 0 0 বাই 0 কেমনে হইলো? এই যে দেখো 2i থেকে 2i বাদ দিলে কত থাকে 0 থাকে। 1 প্লাস i হোল স্কয়ারের ভ্যালু 2i, 1 মাইনাস i হোল স্কয়ারের ভ্যালু মাইনাস 2i, তাহলে 2i মাইনাস 2i মানে কত 0। শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 0 হয়। এখন একটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু দেখাই, একটা প্রশ্ন তোমাদেরকে আমি একটু দেখাই, যেটা হচ্ছে প্রচুর আসে, যেটা হচ্ছে প্রচুর আসে। এই প্রশ্নটা একটু সলভ করো সবাই কাইন্ডলি। এবার খুলনা ভার্সিটিতে আসছে, কুমিল্লা ভার্সিটিতে আসছে, বুয়েটে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, বেগম রোকেয়াতে আসছে, অনেক ভার্সিটিতে এই টাইপের প্রশ্নটা আসে যে এর ভ্যালু যদি 1 প্লাস i ডিভাইডেড বাই √2 হয় তাহলে a টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? এটা খুলনা ভার্সিটিতে যারা দিছো এবার পরীক্ষায় আসছে, কুমিল্লাতেও আসছে 24-25, বলো কত হবে? ঠিক আছে, ওকে। তাহলে এটা একটু বলো যে এটা হচ্ছে তোমাদের কত হবে, সবাই অ্যানসার দিও, সবাই একটু অ্যানসার দিও যে কত হবে। এটা কি 0 হবে? তোমরা 0 দিচ্ছ কেন? ডি হবে তাই না? ডি দিচ্ছ অনেকে, ভেরি গুড। এটা কি গোল্লা হয়? এটা কি গোল্লা হয়? দেখো এই এর ভ্যালু খেয়াল করো, এর ভ্যালু এই যে তুমি দুই ভাবে করতে পারো এটা। দেখো এই যে 1 প্লাস i এর ভ্যালু আমরা মাত্রই দেখলাম √2i, আর নিচে আছে √2। তো √2 যদি বাদ দিয়ে দাও তাহলে এর ভ্যালু আসতেছে √i, এর ভ্যালু আসতেছে √i। এইটুকু তো বুঝতে সমস্যা নাই। এই যে 1 প্লাস i এর ভ্যালু মাত্রই বের করে দেখাইলাম, সরি 1 প্লাস i এর ভ্যালু কিন্তু মাত্রই তোমাদেরকে বের করে দেখাইলাম যে 1 প্লাস i এর ভ্যালু হচ্ছে √2i, আর 1 প্লাস i এর বর্গ হচ্ছে 2i, ঠিক আছে। তাহলে আমরা যখন এখন সলভটা করব, দেখো এখন যখন আমরা প্রশ্নটা সলভ করব 1 প্লাস i দেওয়া আছে, তাহলে 1 প্লাস i এর জায়গায় √2i বসায় দিছি, √2 কাটলে শুধু √i থাকে, ঠিক আছে। এই যে এইভাবে লেখা যায়, এইভাবে কিন্তু লেখা যায় √2i, এটাকে কিন্তু লেখা যায় এরকম √2 ইনটু √i ইনটু √i, তাহলে √2 কাটলে √i থাকতেছে। এখন দেখো তাহলে a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু √i টু দি পাওয়ার 6, তাহলে রুট চলে যায়, পাওয়ার অর্ধেক হয়ে যায়, রুট কাইটা দিতে গেলে পাওয়ার অর্ধেক করতে হবে, তাহলে 6 এর অর্ধেক কত বলো? i কিউব, i কিউবের ভ্যালু কত? -i, i কিউবের ভ্যালু কত? -i, তাহলে অ্যানসার ডি নাম্বার। এই প্রশ্নটা অনেক বেশি আসে, সুতরাং একটু কষ্ট করে স্টার দিয়ে রাখো, সুতরাং একটু কষ্ট করে স্টার দিয়ে রাখো। এই প্রশ্নটা খুবই আসে, 24 এই দুইটা ভার্সিটিতে আসছে, 24 এই দুইটা ভার্সিটিতে আসছে, খুলনা এবং কুমিল্লা, এটা অনেক বেশি আসে। এখন এই প্রশ্নটা আমরা আরো অনেক জায়গায় আসছে, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, রাজশাহী ইউনিভার্সিটি সহ অনেক জায়গায় আসছে। ওকে, এইটা বলো, এই যে চুয়েটে আসছে, জাহাঙ্গীরনগরে 18-19 আসছে, এগুলো অলরেডি পড়ে ফেলছি যে i টু দি পাওয়ার 4n প্লাস 3 এর মান কত? তাহলে i টু দি পাওয়ার 4n প্লাস 3, i টু দি পাওয়ার 4n প্লাস 3 এর মান হচ্ছে i কিউব, i কিউব মানে কত বলো তো? -i, তাহলে -i, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন এই প্রশ্নটা সলভ করব, এগুলা খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজশাহীর একদম রিসেন্ট ইয়ার, মানে গতবারের আগের বার আসছে, 23 এর প্রশ্ন। খেয়াল করো, তোমাদের কি মনে আছে এই যে i টু দি পাওয়ার -1 মানে i ইনভার্স 1 এর ভ্যালু -i, এটা কি তোমাদের মনে আছে? যদি মনে থাকে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ফার্স্টে বুঝাই দিছি যে i এর পাওয়ার যদি ইনভার্স হয়, i ইনভার্স 1 এর ভ্যালু -i, তাহলে এই যে এখানে এখন বসাবো, দেখো এখানে বসাবো যে i -i ডিভাইডেড বাই i প্লাস i ইকুয়াল টু 0। দেখো 0 হইছে কিনা ভাই? এখানে তো মাইনাস কিভাবে আসলো? চিহ্ন তো প্লাস আছে, ওই যে i ইনভার্স এর ভ্যালু -1 -i, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এই মাইনাসে মাইনাসে আসলে হচ্ছে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। দেখো এখানে যদি তুমি বলো, এখানে যদি তুমি বলো প্লাস দিয়েই লেখো, দেখো প্লাস -i, তাহলে এই যে প্লাসে মাইনাসে তখন কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে তখন আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে আসলে তখন কি হয়ে যাবে বলো? মাইনাস
আই হয়ে যাবে 0। এটা দেখবা আর্গুমেন্টে অনেক বেশি লাগবে, আর্গুমেন্ট বের করো, মডিউলাস বের করো, দেখবা এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে এই আই ইনভার্স 1 এর ক্ষেত্রে। হ্যাঁ, এখন দেখো এইটা রাজশাহী 23-24 আসছে, এইটা অলরেডি একটা করায় ফেলছি। দেখো i মাইনাস রুট টু এ প্লাস 1 ইকুয়াল টু 0 হইলে a টু দি পাওয়ার 10 কত? খেয়াল করো, এই যে 1 প্লাস আই, আমি কিন্তু এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারি 1 প্লাস আই ইকুয়াল টু রুট ওভার 2a। এই দেখো তো সেনা সেনা লাগে, সেনা সেনা লাগে কিনা? তাইলে আমি বলতেই পারি এর ভ্যালু হচ্ছে 1 প্লাস আই ডিভাইডেড বাই রুট ওভার 2। সেনা সেনা মাত্র করাইলাম, মাত্র a টু দি পাওয়ার 6 বের করলাম মাত্র। সুতরাং আমি বলতেই পারি যে এর ভ্যালু হচ্ছে রুট ওভার আই, এর ভ্যালু হচ্ছে রুট ওভার আই, রুট ওভার আই। কারণ কি, কারণ কি এই যে 1 প্লাস আই এইটার ভ্যালু হচ্ছে রুট ওভার 2i, রুট ওভার 2i। 1 প্লাস আই এটার ভ্যালু হচ্ছে রুট ওভার 2i। তাহলে রুট ওভার 2i বসায় দিলে রুট টু কাটা থাকলো কত? রুট ওভার আই। তাহলে a টু দি পাওয়ার 10 বের করব, a টু দি পাওয়ার কত বের করব? 10 বের করব, ইকুয়াল টু রুট ওভার আই এইটার পাওয়ার হচ্ছে 10 ইকুয়াল টু আই টু দি পাওয়ার 5, তার মানে কত? -1, -1, -1। আই দিচ্ছ কিভাবে? এই আই কিভাবে দিচ্ছ? আমি কিছুই বুঝলাম না তোমাদের কাহিনী। আই দিচ্ছ কেমনে? আমি কি কোথাও ভুল করলাম? ইকুয়াল টু রুট ওভার, এই এর উপরে কিন্তু রুট নাই, খেয়াল করো, শুধু 2 এর উপরে রুট। তাহলে 1 প্লাস আই, এটা তো হচ্ছে আই টু দি পাওয়ার 5 হয়, আই টু দি পাওয়ার 5 এর ভ্যালু তো -1, আই টু দি পাওয়ার 5 এর ভ্যালু তো -1। আই কিভাবে হয় দেখো, এই রুট ওভার আই এর পাওয়ার যদি 10 দাও তাহলে আই এর পাওয়ার থাকতেছে কত? 5, রুট অর্ধেক হয়ে যায়, রুট পাওয়ারকে অর্ধেক করে দেয়, তাহলে -1 হচ্ছে আমার। তোমরা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আই টু দি এ টু দি পাওয়ার 10 আছে, এ টু দি পাওয়ার 10 আছে, আই টু দি পাওয়ার 5 এর ভ্যালু -1 দিতেছি, দেখছো? আই টু দি পাওয়ার 5 এর ভ্যালু -1 দিতেছি। এত জিনিস সব জায়গায় কইরা লাস্টে যায় মাথা কাজ করে না। আই টু দি পাওয়ার 5 এর ভ্যালু আই, আমি যায় দিতেছি কি? -1। তাহলে এই হইলো অবস্থা, মাথা একদম হ্যাং আছে, এই কারণেই বলছি যে সাবধান। তাইলে দেখো, তার মানে তোমরা ঠিক আছো, এই যে কনফিডেন্ট, এই কে কে কনফিডেন্টলি আই বলছো যে সুমন ভাই -1 বলুক আর যাই বলুক অ্যানসার আই হবে, কে কে আছো দেখি। এইটা যারা বলছো তারা স্মার্ট পিপল, তারা ম্যাঙ্গো পিপল হইতে পারে না। আর যারা আমার দেখা দেখি উল্টা -1 দিয়ে দিছো, তুমি ডাইভার্ট হয়ে যাবা, তোমার কনফিডেন্স নাই, কনফিডেন্স নাই। ঠিক আছে, আরেকবার বুঝাইতেছি, দেখো আরেকবার বুঝাইতেছি। এই যে আই আর 1, দেখো 1 প্লাস আই এক পাশে রাখছি, এই -√2 কে ওই পাশে নিয়ে +√2a হইছে। তাহলে এই ইকুয়াল টু কি হচ্ছে? √2 দিয়ে 1 প্লাস আই কে ভাগ করে দিছি। তাহলে 1 প্লাস আই এর ভ্যালু কত? √2i। দেখো আমি আরেকটু ব্রডলি লিখি, আরেকটু ব্রডলি লিখি, দেখো a ইকুয়াল টু √2i ডিভাইডেড বাই √2। তাহলে √2 দিয়ে √2i কে কাটলে এর ভ্যালু কত থাকে বলো তো? √i থাকে, এর ভ্যালু √i থাকে। তাহলে এর ভ্যালু যদি √i হয়, তাহলে আমি a টু দি পাওয়ার 10 বের করতে বলছে, তাহলে √i টু দি পাওয়ার 10, তাহলে রুটের জন্য পাওয়ার অর্ধেক হয়ে যায়, তাহলে অ্যানসার কত হচ্ছে? 5। দেখো অ্যানসার হচ্ছে 5, আমি নিজেরাই এখন ম্যাঙ্গো পিপল বলতেছি আর কি। তাহলে i টু দি পাওয়ার 5 মানে কত? 4n + 1, i টু দি পাওয়ার 4n + 1, i টু দি পাওয়ার 4n + 1 ইকুয়াল টু কত হবে? i হবে। ঠিক আছে, ইকুয়াল টু i। রাজশাহীতে এটা অনেকবার আসছে, দেখাইতেছি দাঁড়াও। এই যে এইটা কত হবে বলো? এটা এইবার রাজশাহীতে আসছে, তাহলে দেখো রাজশাহীতে 23-এও আসলো, রাজশাহীতে 24-এও আসলো। এইটা এই টাইপসটা তুমি আর ইউ এর জন্য ভালো ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো, আর ইউ ইম্পর্টেন্ট, এই টপিকসটা তুমি আর ইউ এর জন্য ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারো, ভালো প্রশ্ন। এবং 22-এও আসছে, হ্যাঁ 22-এও রাজশাহীতে এই প্রশ্ন হচ্ছে চলে আসছে এখান থেকে, এই টপিকস রিলেটেড। দেখো y ইকুয়াল টু যদি 1 - i ডিভাইডেড বাই √2 হয়, তবে y স্কয়ারের ভ্যালু কত? তবে y স্কয়ারের ভ্যালু কত? y মানে y টু দি পাওয়ার 20 এর ভ্যালু কত? এটা বলো দেখি, এটার অ্যানসার কত আসে?
এইটার অ্যান্সার কত আসে? এইটার অ্যান্সার কত আসে? দুই ভাবে করতে পারো, এটার ভ্যালু √(-2i) দিয়ে করতে পারো, অথবা তুমি যদি বর্গ করে দাও, দেখো তুমি যদি এইটাকে হচ্ছে আলটিমেটলি কত করো, বর্গ করো, দেখো y স্কয়ারের ভ্যালু কত আসতেছে, দেখো -2i ডিভাইডেড বাই হচ্ছে 2, তাইলে ইকুয়াল টু আসতেছে -i, ইকুয়াল টু আসতেছে -i। যদি তুমি এটাকে বর্গ করো তাহলে 1 মানে -i এর বর্গ কত, -2i, আর নিচে √2 এর বর্গ কত, 2, 2, 2 কাটলে -i, তাহলে সুতরাং y⁻20 এইটাই ইকুয়াল টু হচ্ছে, দেখো y স্কয়ার, তাহলে y²10 এটা আমি বলতে পারি, ঠিক আছে? তাহলে -i⁻10 ইকুয়াল টু i⁻10 ইকুয়াল টু -1, আমার -1 আসছে, তাহলে তোমাদের সাথে এটা মিলে গেছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সাথে এটা মিলে গেছে। ভাই বুঝি নেই, আরেকবার আস্তে আস্তে বুঝায় দেন। দেখো y এর ভ্যালু যদি 1 - i ডিভাইডেড বাই √2 হয়, তবে y⁻20 এর ভ্যালু কত? ঠিক আছে, খেয়াল করো, তাহলে y কে বর্গ করে দিছি, দেখো 1 - i মানে কত, -2i, আর √2 কে বর্গ করলে 2, এই যে 2, 2 কাটো, তাহলে হচ্ছে -i থাকতেছে। এখন এটা তো y এর ভ্যালু না, এটা y স্কয়ারের ভ্যালু, তাহলে y⁻20 কে লিখতে পারি y²10, তাহলে -i, এই যে y স্কয়ারের ভ্যালু বসাইছি, -i এর পাওয়ার 10। ভাই কোনো একটা পজিটিভ পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে শুধু i⁻10 এর ভ্যালু কত, -1, ঠিক আছে, -1, তাহলে অ্যান্সার কত, -1। ওকে, তাহলে অ্যান্সার কত? না, এটা ডি হবে না, ডি দিলে ভুল দিবা। আর ইউ 23-24 আসছে, বলো আর ইউ 23-24 যে i² = -1 হইলে একটা ধারা, এটা বলছে সামেশন অফ k = 1 থেকে 100 i⁻k এর মান কত? এইটাকে যদি মানে একদম সরলীকরণ করে লেখো, তাহলে i⁻ থেকে শুরু করে i² প্লাস i² না, মানে i থেকে শুরু করে একটা ধারা i⁻100 পর্যন্ত যোগফল কত হবে, বলো? 0 হবে। i থেকে শুরু হয় একটা ধারা, এটার যোগফল i⁻100 পর্যন্ত কত হবে? 0 হবে। ভাই বুঝলাম না, i থেকে শুরু হয় একটা ধারা ফরেন i⁻k, k এর ভ্যালু 1 2 3 4 5 এইভাবে 100 পর্যন্ত, সামেশন মানে কি, যোগফল। তাহলে i থেকে শুরু হয় একটা ধারা 100 পর্যন্ত, যোগফল কত হবে? ফরেনের যোগফল হচ্ছে 0 হবে, 0, ঠিক আছে। এই যে তাইবা ইসলাম রোজা -1 বলতেছো, -1 না, ঠিক আছে, -1 না, -1 না, শুরুতে বলতেছি সুজাই আছে, ঠিকই আছে, তুমি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো, সহজই আছে। দেখো i⁻9 10 11 12 13 এটা হচ্ছে রাজশাহী 24-25 আসছে, 9 10 11 13, এই যে দেখো পরপর 4টা ক্রমিক, এই 4টা ক্রমিকের যোগফল 0, তাহলে প্লাস i⁻13, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, i⁻13 এর ভ্যালু কত, i, তাহলে অ্যান্সার কত, i। সহজ প্রশ্ন না, এগুলা রাজশাহীতে আসছে, রাজশাহীর মতো কঠিন প্রশ্ন করে, রাজশাহীতে ভালো কঠিন করে, তো এইখানে এগুলা হচ্ছে এইবার দিছে, দেখো 24-এ দিছে, অ্যান্সার কত হবে, সি নাম্বার হবে। 0 দিও না, এটা তো অপশনে 0 নাই, তোমরা 0 দিচ্ছ কেন, নাকি আগের অ্যান্সার দিচ্ছ? ঠিক আছে, এটা খেয়াল করো যে 9 10 11 12 পর্যন্ত 0, কিন্তু লাস্টের একটা পদ কিন্তু রয়ে গেছে i⁻13, 4টার যোগফল 0, পরপর 4টা। অথবা তুমি বলতে পারো, দেখো 10 11 12 13 এটাও বলতে পারো যে এখানে এইটুকুর 0, তাহলে 9 এর মান কত আসে, i আসে, ঠিক আছে। 1 2 3 4 যোগফল 0, i⁻13, 13 মানে কি, 4n + 1, তাহলে অ্যান্সার কত হবে, বলো? সি নাম্বার হবে। এগুলা ভুল করো না, দেখো i² i⁻4 i⁻6 এইভাবে 2n পর্যন্ত, n হচ্ছে জোড় সংখ্যা, এর মান কত? রাজশাহী 23-24, মারাত্মক প্রশ্ন না, জোড় সংখ্যা সবগুলা জোড়। দেখো i² এর ভ্যালু কত, i² এর ভ্যালু -1, i এর ভ্যালু কত, +1, i⁻6 এর ভ্যালু কত, -1, i⁻8 এর ভ্যালু কত, +1। দেখো তো এটা সুন্দর প্রশ্ন না, -1 + 1 -1 + 1 -1 + 1, তার মানে সবগুলার যোগফল কি হবে, 0 হবে, ইকুয়াল টু 0, ঠিক আছে। বুঝো নাই, মানে ধারাটা এরকম যে শুধু জোড় সংখ্যার ধারা i⁻4 প্লাস i⁻6 প্লাস i⁻8 প্লাস i⁻10 প্লাস i⁻12 এইভাবে ডট 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 2n পর্যন্ত, n হচ্ছে জোড় সংখ্যা। তাহলে দেখো 2 4 6 8 10 12, তুমি পরপর দুইটা জোড় সংখ্যা, দেখো 2 4, একটা হচ্ছে -1 একটা 1, একটা -1 একটা 1, অ্যান্সার কত, 0 আসবে।
অ্যান্সার কত আসবে বলো? 0 আসবে। ঠিক আছে, এটাও রাজশাহী 23-এ আসছে। এই যে ভালো প্রশ্ন, দেখো রাজশাহী 23-24 কি পরিমাণ প্রশ্ন আর ইউতে আসে, তাহলে চিন্তা করছো? এই যে আর ইউ এর প্রশ্ন ব্যাংক যারা খুলবা দেখবা যে এই টপিকস আর ইউ কুমিল্লা এবার আসছে, খুলনাতে এবার আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তো আই ইকুয়াল টু, এটা কিন্তু দেখো হোল রুট আছে, দুইটার উপরে রুট আছে, দুইটার উপরে রুট আছে। তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের একটা প্রশ্ন ভুল ছিল, হোল রুট না দেওয়ার কারণে 2a ইনভার্স দেওয়া ছিল, এটা হচ্ছে হোল 2a ইনভার্স হবে -1/56। এই যে মান্থলিতে আমি প্রশ্নগুলো কারেকশন করে দিছি, তোমরা একটু মার্কস গুলা অ্যাড করে নিও। হ্যাঁ, এটা আমাদের টাইপার আর যে কারেকশন করে ওরে আমি বকাঝকা করছি কালকে রাতে অনেক, এটা তাদের গাফিলতির কারণে এরকমটা হইছে। দেখো i ইকুয়াল টু √2i - 1 হইলে y টু দি পাওয়ার 8 কত? তাইলে আমি সোজা সাপটা দেখো √2i, এই যে √2i, এইটার ভ্যালু হচ্ছে দেখো 1 + i, 1 + i। ঠিক আছে, বর্গ করে দাও, বা 2y ইকুয়াল টু 2i। সুতরাং y এর ভ্যালু কত আসতেছে? দেখো i আসতেছে, সুতরাং y এর ভ্যালু আসতেছে কত? i আসতেছে। তাহলে আমি y টু দি পাওয়ার 8 কত? সুতরাং y টু দি পাওয়ার 8 ইকুয়াল টু i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1। তোমাদের এক হওয়ার কথা, যার এক হয় নাই আমি কমেন্টের দিকে তাকায় যদি দেখি কারো এক হয় নাই, খবর আছে, খবর আছে, সবার এক হওয়া দরকার, সবার এক, সবাই এক হও। এই যে একজন সরি বলছে তুহা, তারপরে মনির হোসেন মুয়াজ ভুল দিছে, মাকসুদা ভুল দিছে, ঠিক আছে, মাকসুদা ভুল দিছে। তাহলে সবাই 1 দিও, কাইন্ডলি সবাই 1 দিও। মার্কস কিভাবে অ্যাড করব, মানে নিজে যা পাইছো, আমরা যখন রেজাল্ট কাউন্ট করছি আমরা ধরে নিছি তোমরা যা পাইছো এর চাইতে 2 থেকে 3 মার্কস তোমাদের অ্যাড হবে। ঠিক আছে, সুতরাং ওইটা অ্যাড করে নিও, নিজে তো জানো আর কি, নিজে নিজে অ্যাড করে নিও আপাতত। আর আমরা যখন কোনো রেজাল্ট করব তখন আমরা হচ্ছে ওই 2-3 মার্কস সবাইকে অ্যাড করে দিব। ওকে, তাহলে आंसर 1। ভাই এটা আরেকবার বুঝায় দেন। দেখো এই যে এই পুরাটা হোল রুট আছে, দেখো এইটুক সহ রুট আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই -1টাকে এই পাশে আনলাম, তাহলে 1 + i ইকুয়াল টু √2i। তাহলে এটাকে বর্গ করলে 2i আর এটাকে বর্গ করলে 2i, তাহলে 2 কাটা y ইকুয়াল টু i, তাহলে y ইকুয়াল টু i হলে i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 8 এর ভ্যালু 1। ঠিক আছে, এখন এটা বলো তো কত হবে? এটা অলরেডি করাই ফেলছি না? বলো, এই যে -1 আছে, দেখো -1, এই যে -1, বলো এটার অ্যান্সার কত হবে? কুমিল্লা জগন্নাথে 2 বার আসছে, জগন্নাথে 2 বার আসছে, সবাই অ্যান্সার দিও। দেখো i, এই যে i ইনভার্স -1 এর কারণে মাইনাসে মাইনাসে প্লাস i হয়ে যাবে, তাহলে দেখো i মাইনাসে মাইনাসে প্লাস 2i হয়ে যাবে। তাহলে দেখো উপরে হচ্ছে 2i আর নিচে হচ্ছে 3i ইকুয়াল টু হচ্ছে কত? দেখো তো 2/3 ইকুয়াল টু হচ্ছে 2/3। দেখো কার কার হইছে 2/3, কার কার হইছে? 0 দিচ্ছ, সবাই 0 দিচ্ছে, না বুঝা আন্দাজে দিতেছে 0। এর যে মাইনাস আছে খেয়ালই নাই, আন্দাজের উপরে 0 দিয়ে দিতেছে, সেটা কোনো কথা হইলো? একটা অঙ্ক করে না। এখানে তো মাইনাস, ভাই i - i, ঠিক আছে, i - 2 - i, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, i + i + 2i, তাহলে ইকুয়াল টু হচ্ছে 2i/3i, 2i/3i ইকুয়াল টু হচ্ছে 2/3। তাহলে এরকম মানে কানা হাফেজের মতো অ্যান্সার করলে লাভ আছে? সব কানা হাফেজের মতো অ্যান্সার করতেছে, কানা হাফেজের মতো অ্যান্সার করো না দয়া করে। হ্যাঁ, পরেরটা দেখো, এইটা খেয়াল করো তো কত হবে? এটা খেয়াল করো, দেখো নিচে প্লাস আছে, নিচে প্লাস আছে, তাইলে এই যে দেখো i মাইনাসে মাইনাসে প্লাস i হবে, নিচে যেহেতু প্লাস আছে তাহলে i - 2i হবে, -2i। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, স্বাভাবিক, কারণ i ইনভার্স 1 এইটার ভ্যালু হচ্ছে -i, এইটুকু বসায় দাও, তাইলেই তো অঙ্ক হয়ে যায়। একটু খাতায় নিজে করো অঙ্কটা, তাহলে দেখো উপরে হচ্ছে 2i আর নিচে থাকতেছে -i, তাহলে অ্যান্সার কত? -2। ঠিক আছে, অ্যান্সার কত? -2 আসবে। সবার -2 আসছে কিনা দেখো, সবার -2 আসছে কিনা? i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1 কেমনে? এতক্ষণে আইসা একজন বলতেছে i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1, এটা কিভাবে? এতক্ষণে আইসা বলতেছে, তাহলে চিন্তা করো, মাত্র যে সিঙ্গেল ডিজিট বুঝাইলাম, 8 হচ্ছে 4 এর গুণিতক। ক্লাস মনে হয় প্রথম থেকে করো নাই তুমি, হ্যাঁ প্রথম থেকে করে নিও। মাত্র বলতেছো i টু দি পাওয়ার 8 এর ভ্যালু 1 কেমনে? এতক্ষণে আইসা এই কথা বললে হবে? ক্লাস প্রথম থেকে করে আসতে হবে। ঠিক আছে,
প্রথম থেকে করে আসতে হবে। এটা তো করায় ফেলছি, এটা করায় ফেলছি, হ্যাঁ এটা করায় ফেলছি। দেখো এইটা এইচডব্লিউ থাকবে না, এইচডব্লিউ দিব না, এইচডব্লিউ দিব না, দেখো নিজেই করায় দিব। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে দেখো এই যে √2i ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু √i, √i। তাহলে এক্স এর ভ্যালু যদি √i হয় তাহলে এইটা ইকুয়াল টু কত দেখো, বা x⁶, x⁶ এর জন্য হবে i কিউব, x⁴ এর জন্য হবে i স্কয়ার, স্কয়ারের জন্য হবে i, স্কয়ারের জন্য হবে i, তারপরে হচ্ছে +1। দেখো এইটুকু বুঝছো কিনা, এইটুকু বুঝছো কিনা, এইটুকু বুঝছো কিনা? দেখো এক্স এর ভ্যালু তো এইটুকুর ভ্যালু √2i আর √2 দিয়ে √2i কে কাটলে কত হয়, √2 কাটো √i থাকে, √i থাকে, ঠিক আছে। আবার √2 কাইটা শুধু আই অ্যানসার দিও না কিন্তু, এই যে √2i এইটার ভ্যালু হচ্ছে √2 ইনটু √i, মানে ভিতরে ভিতরে মানে এরকম লিখতে পারো তুমি, আলাদা আলাদা লিখতে পারো, ইনটু √i এইভাবে লিখতে পারো। তো √2 যদি কাটো তাহলে আরেকটা √i থাকে। অনেকে আবার এটাকে কি করে ম্যাঙ্গো পিপল গিরি কইরা যে √2 কাইটা দিছি শুধু আই আছে, শুধু আই আছে, এই কাজ কিন্তু কইরো না, এটা কিন্তু একদম কাটা, এটা কইরো না, এটা কইরো না √i। তাহলে এক্স এর ভ্যালু যদি √i হয়, এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলেই দিছি, একটা জিনিস কিন্তু তোমাদেরকে বলেই দিছি যে এইখানে রুটের ভ্যালু বসাইলে রুটের কারণে পাওয়ার অর্ধেক হয়ে যায়। তাহলে দেখো 6 অর্ধেক হয়ে 3 হইছে, 4 অর্ধেক হয়ে 2 হইছে, 2 অর্ধেক হয়ে 1 হইছে, আর এখানে 1। তাহলে দেখো আমাদের অ্যানসার আসতেছে -i -1 +i +1। সব কাটাকাটি করলে অ্যানসার কত? 0। সব কাটাকাটি করলে অ্যানসার 0। এত কষ্ট করে অঙ্ক করি, অঙ্ক করে উত্তর আসে 0, এটা কোনো কথা হইলো? আমাদের কষ্টের কোনো দাম নাই, এমনি, তাই না? এমনি। কেন 0 হইছে? এমনি। এটা ছাড়া আমাদের দেবদার মতো এমনি এমনি করা ছাড়া আর কোনো উপায় আছে? উপায় নাই। ডিউ টেকনোলজি মনে হয় এটা এই টপিক্সের লাস্ট, হ্যাঁ এই টপিক্সের লাস্ট প্রশ্ন, এই টপিক্সের লাস্ট প্রশ্ন, মনোযোগ দিতে হবে। এটা একটু 3 স্তর, দেখো 1টা 2টা 3টা 3 তলা অঙ্ক, ঠিক আছে। এটাকে বলবো 3 তলা বিশিষ্ট ম্যাথ। এটা কিন্তু আর্গুমেন্টে আসবে, হ্যাঁ 3 তলা বিশিষ্ট ম্যাথ, 3 তলা বিশিষ্ট ম্যাথ। সুতরাং মনোযোগ দিতে হবে, সুতরাং মনোযোগ দিতে হবে। দেখো তলা হচ্ছে একদম নিচে, তাহলে আমাদের কি করতে হবে? ফাউন্ডেশন কই থেকে করতে হয়? তুমি কি আগে 3 তলায় উঠবা? আগে 3 তলায় উঠবা? আগে গ্রাউন্ড ফ্লোর বানাইতে হবে, এরপরে সেকেন্ড ফ্লোর, এরপরে কত বলো তো? ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইভাবে যাইতে হবে। তাহলে আগে নিচ থেকে কাজ শুরু করতে হবে। তাহলে আমরা কি করব? এই যে এই জায়গায় আগে কাজ করব, দেখো এই জায়গায় আগে কাজ করব। তাহলে উপরে যা আছে তাই, উপরে যা আছে আমরা তাই রেখে দিলাম। এইখানে দেখো 1 মাইনাস, উপরে 1 আছে রেখে দিলাম। দেখো উপরে যা আছে রাখছি, 1 মাইনাস এখানে যা আছে রাখছি। আর এই যে এখন নিচের পোরশনটাতে এইখানে দেখো আমি একটা লসাগু নিতে পারি। লসাগু কত নিতে পারি বলো তো? আই। এই যে দেখো আই লসাগু নিলে i -1। ভাই বুঝি নাই, আরেকবার বুঝান। এই যে দেখো আই লসাগু নিলে এই যে এই পোরশনটার অঙ্ক করতেছি, তাহলে 1 দেখো 1 মাইনাস 1/i এইটা ইকুয়াল টু, দেখো আই লসাগু নিলে 1 মাইনাস কত, সরি এই যে এইটুকু লাস্টের একদম লাস্টটুকু লসাগু করতেছি। তাহলে খেয়াল করো যে i -1 ডিভাইডেড বাই i, এইটুকু আসতেছে কিনা তোমাদের? দেখো আমি সাইড নোটটা লিখে দিলাম, হ্যাঁ। তাহলে আমি এখানে বললাম i -1, নিচের একদম উপরে থেকে একদম নিচের তরে চলে আসছি। এই প্রশ্নগুলো আর্গুমেন্টেও তোমার কাজে লাগবে, মডুলাসেও কাজে লাগবে, এই টাইপের প্রশ্ন, হ্যাঁ। খেয়াল করো তাহলে এই আইটা কিন্তু কোথায় আসবে? এইখানে আসবে না, সে একদম এইখান থেকে 3 তলায় লাফ মারতে পারবে না, সে এইখান থেকে লাফ দিয়ে 2 তলায় উঠবে, 2 তলায় উঠবে, ঠিক আছে। তাহলে i দিয়ে 1 কে গুণ করে দিলে কত হয় বলো? i হয়। তাহলে আমি এখন ইকুয়াল টু, দেখো ইকুয়াল, দেখো খেয়াল করো, ভালো করে মনোযোগ দিতে হবে এটা অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে লসাগু আর কি, এটা আর তেমন কিছু না, শুধু লসাগুর ব্যাপার, লসাগুর ব্যাপার। তাহলে এই নিচের আইটা ওইখানে যায় i হয়ে যাবে। তাহলে 1 মাইনাস i ডিভাইডেড বাই i -1, i -1। এখন কিছু কিছু ম্যাঙ্গো পিপল আছে এইটা আর এটা কাটতে দিবে, কিছু কিছু ম্যাঙ্গো পিপল না কাটতে পারবা না,
কাটতে পারবা না, কারণ নিচে তো এই যে 1 মাইনাস আছে, আগে লসাগু করতে হবে মিয়া। তুমি কি এটার সাথে এটা সরাসরি কাটতে পারবা? জীবনেও পারবা না, কারণ এখানে তো একটা কিছু মাইনাস আছে। এই একতলা বুঝছো কিনা বলো, আগে একতলা বুঝো, এখন দুই তলায় যাই। দেখো তাইলে হচ্ছে এই যে i ডিভাইডেড বাই 1 মাইনাস 1 এইটুকু আমরা ফিক্স রাখছি, শুধু লাস্টের এই পার্টটুকুর অঙ্ক করছি, এই পার্টটুকুর অঙ্ক করছি। দেখো i লসাগু নিছি 1 মাইনাস 1 বাই i, লসাগু নিছি i মাইনাস 1 ডিভাইডেড বাই i মাইনাস 1 ডিভাইডেড বাই এই আইটা এখানে চলে গেছে, i দিয়ে 1 কে গুণ করছি, এখানে যায় i হইছে। এখন আমি এইটুকুকে আবার লসাগু করতে পারি। দেখো এইটুকুকে আবার লসাগু করতে পারি, আমি এইটুকু একটু বক্সি করে দেই, এইটুকু একটু তোমাদেরকে বক্সি করে দেই, বক্স করে এই যে এখানে লিখে দিচ্ছি। দেখো 1 মাইনাস i ডিভাইডেড বাই i মাইনাস 1 ইকুয়াল, এইখানে লসাগু যাবে দেখো i মাইনাস 1, তাহলে i মাইনাস 1 মাইনাস i ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই i মাইনাস 1। একদম বুঝানোর স্বার্থে আমি এত বড় করে করতেছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে এত টাইম নিবা না, পরীক্ষার হলে জটপট, বা এই অঙ্ক এরকম ভাবে আসবে তো তোমার জানাই আছে, পরীক্ষার হলে আরো জটপট করে ফেলবা। তোমার বোঝানোর স্বার্থে আমি একটু স্লোলি বা বড় করে করতেছি, ভাঙা ভাঙা করতেছি। এখন দেখো এইটুকুকে লসাগু করছি 1 মাইনাস i ডিভাইডেড বাই i মাইনাস 1, তাহলে i মাইনাস 1 মাইনাস i, তাহলে দেখো ডিভাইডেড বাই i মাইনাস 1 ডিভাইডেড বাই i মাইনাস 1, তাহলে এইটুকুকে আমি লিখতে পারি মাইনাস 1 ডিভাইডেড বাই i মাইনাস 1। এই যে দেখো, তাহলে i ডিভাইডেড বাই মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে i মাইনাস 1। এখন i মাইনাস 1 উপরে দিয়ে দাও, শেষ। এই যে ai মাইনাস 1 কোথায় যাবে বলো? উপরে চলে যাবে। তাহলে দেখো আমাদের আসতেছে i ইন্টু i মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু i। তাহলে কত আসতেছে? i মাইনাস 1 আসতেছে কার কার বলো? তাহলে i মাইনাস 1 আসতেছে কার কার? দেখো মাইনাস 1 মাইনাস i ডিভাইডেড বাই মাইনাস 1 ইকুয়াল টু i 1 প্লাস i আসতেছে। দেখো কার কার হইছে 1 প্লাস i, মাইনাস 1 দিয়ে মাইনাস কমন নিয়ে কাটতে দাও, তাহলে হচ্ছে 1 প্লাস i। ম্যাথটা দেখতে আসলে বড়, কিন্তু এত কঠিন কিছু না, জাস্ট তিনটা লসাগু করছি, জাস্ট তিনটা লসাগু করছি, জাস্ট তিনটা লসাগু। যেহেতু একটা দুইটা তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপ ফলো করছি, আর কিছুই করি নেই। অত কঠিনও কিন্তু না, অত কঠিন এই ম্যাথটা না, জাস্ট হচ্ছে তোমরা একটু লসাগু। আরেকবার শুরু থেকে বুঝাইতেছি। দেখো ফার্স্টে এইটুকুর লসাগু এই যে এখানে ভাঙা করে দিছি। দেখো তাহলে এইটুকুর লসাগু হচ্ছে i মাইনাস 1 ডিভাইডেড বাই, তাহলে এই যে দেখো i মাইনাস 1 ডিভাইডেড বাই i, এই আইটা এখানে চলে যায়, গুণ হইছে, তাহলে এইখানে গুণ হয়ে এই যে দেখো 1 ইন্টু i যায় কত হইছে? i হইছে। ঠান্ডা মাথায় আরেকবার চিন্তা করে পারবা। দেখো তাহলে 1 মাইনাস এই যে i এখানে চলে আসলে কত হচ্ছে? i নিচে i মাইনাস 1, এই যে i মাইনাস 1। এখন এইটুকুর লসাগু আবার আমি ওই যে ওইখান থেকে করে দিছি। দেখো ওইখানে কইরা আসছে মাইনাস 1 ডিভাইডেড বাই i মাইনাস 1, তাহলে দেখো i ডিভাইডেড বাই মাইনাস 1 i মাইনাস 1, এখানে এইটা আবার উপরের সংখ্যা যায় গুণ করছি মাইনাস 1, জাস্ট গুণ বিয়োগ যোগ। আর হচ্ছে এটা হচ্ছে মোটামুটি লাস্টে মিলাইতে পারছো কে কে বলো? এই 1 প্লাস i মিলাইতে পারছো কে কে? খাতায় করে মিলাইতে পারছো কে কে বলো? যে মিলাইতে পারছো তার জন্য একটা কি মিষ্টি, তার জন্য একটা করে মিষ্টি। ভাই আর কতক্ষণ ক্লাস হবে? আর বেশিক্ষণ হবে না, 1 ঘন্টা 13 মিনিট হয়েছে। তো আমরা এখন সহজ টপিকসে যাব। এই অধ্যায়ের সব থেকে কঠিন টপিকস পড়ে ফেলছি, বিশ্বাস হইলো? এই অধ্যায়ের সব থেকে কঠিন টপিকস পড়ে ফেলছি। এখন আর যা পড়বে এগুলা ইজি। এখন যা পড়বো দেখবা ম্যাজিকের মতো তুমি 1 সেকেন্ডে উত্তর করতে পারবে, এখন থেকে যা পড়বো। বিশ্বাস হয় না? যতটুকু এই অধ্যায়ের কঠিন টপিকস মানে হজবরল লাগতে পারে, আয় 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 আয়, এগুলা পড়ে ফেলছি। এখন যা পড়বো এগুলা হচ্ছে ইজি। এখন এগুলা যা পড়বো এগুলা হচ্ছে ইজি। দেখো একটা জটিল সংখ্যার ধর্ম, একটা জটিল সংখ্যা যদি z ইকুয়াল টু a প্লাস ib হয়, তাহলে এই যে z ড্যাশ মানে এর অনুবন্ধী হবে, z ড্যাশ মানে হচ্ছে অনুবন্ধী, এর অনুবন্ধী হবে a মাইনাস ib, অনুবন্ধী হবে a মাইনাস ib। তাহলে একটা জটিল সংখ্যা a প্লাস ib হইলে এর অনুবন্ধী a মাইনাস ib, এটা আমরা বহুপদী থেকেই পড়ে আসছি। এখন এই যে একটা জটিল সংখ্যার a হচ্ছে উল্টা লেখছে, a হচ্ছে বাস্তব অংশ, ঠিক আছে, এখানে উল্টা লেখছে, a হচ্ছে বাস্তব অংশ, a হচ্ছে বাস্তব অংশ আর b হচ্ছে এখানে অবাস্তব অংশ, a হচ্ছে বাস্তব অংশ আর b হচ্ছে এখানে অবাস্তব অংশ।
বি হচ্ছে অবাস্তব অংশ। এই যে আই এর সাথে যেটা থাকবে এটা অবাস্তব অংশ, আর যেটা সেপারেট আছে এটা হচ্ছে বাস্তব অংশ। ঠিক আছে, এখন একটা জটিল সংখ্যা যদি 0 হয়, এই জটিল সংখ্যাটা শূন্য হওয়ার শর্ত হচ্ছে এর বাস্তব অংশও 0 হইতে হবে, অবাস্তব অংশও 0 হইতে হবে, তাইলে এই পুরা জটিল সংখ্যাটা 0 হবে। দেখো a প্লাস আইবি এটা যদি শূন্য হয় তাহলে a এর মানও শূন্য, b এর মানও শূন্য, b এর মানও শূন্য। আর দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হওয়ার একটা শর্ত হচ্ছে, দেখো বাস্তব ইকুয়াল বাস্তব, অবাস্তব ইকুয়াল টু অবাস্তব। এই যে দেখো বাস্তব ইকুয়াল টু বাস্তব, অবাস্তব ইকুয়াল টু অবাস্তব। দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হওয়ার শর্ত কি? তাহলে প্রথমটার বাস্তব অংশ ইকুয়াল দ্বিতীয়টার বাস্তব অংশ, প্রথমটার অবাস্তব অংশ ইকুয়াল টু দ্বিতীয়টার অবাস্তব অংশ। তাহলে এইখান থেকে কিছু ধর্ম আমরা শিখলাম। জটিল সংখ্যার a প্লাস আইবি হইলে অনুবন্ধী হবে a মাইনাস আইবি, a প্লাস আইবি এর অনুবন্ধী a মাইনাস আইবি। ঠিক আছে, এটা গেল একটা জটিল সংখ্যা শূন্য হওয়ার শর্ত হচ্ছে বাস্তব 0 অবাস্তব 0, বাস্তব 0 অবাস্তব 0। a প্লাস আইবি তে বাস্তব কোনটা? a, অবাস্তব অংশ কোনটা? b। ঠিক আছে, বাট অবাস্তব অংশ কিন্তু নিজে বাস্তব। ভাই বুঝি নাই কি বললেন? এই যে 2 প্লাস 3i, 2 প্লাস 3i অবাস্তব অংশ হচ্ছে b ইকুয়াল টু কত? 3। অবাস্তব অংশ কিন্তু নিজে বাস্তব সংখ্যা, কিন্তু সে i এর সাথে থাকার কারণে এই অংশটাকে আমি বলতেছি অবাস্তব অংশ, এটাকে বলতেছি বাস্তব অংশ। ঠিক আছে, জটিল সংখ্যা কিন্তু দুইটা অক্ষ মেইনটেইন করে। ঠিক আছে, দ্বিমাত্রিক মেইনটেইন করে। তো দেখো এটা আমরা মডুলাস পড়ার সময় আরো ভালো করে বুঝাবো। দেখো তাহলে এইটা হচ্ছে বাস্তব অংশ, এটা অবাস্তব অংশ, বাট অবাস্তব অংশ নিজেও একটা বাস্তব সংখ্যা। অবাস্তব অংশ বলতে আবার তোমরা মনে করো না যে এটা অবাস্তব সংখ্যা হবে না, অবাস্তব অংশ একটা বাস্তব সংখ্যা, কিন্তু সে i এর সাথে আছে। ঠিক আছে, সে i এর সাথে আছে। আচ্ছা এটা থাকুক এখানে। ওকে, এখন দেখো এই যে মাইনাস রুট ওভার a ইন্টু মাইনাস রুট ওভার b ইকুয়াল টু হবে মাইনাস রুট ওভার ab। ফর্মুলা যে জটিল সংখ্যা রুটের ভিতরে মাইনাস কিছু ইন্টু রুটের ভিতরে মাইনাস কিছু গুণ করলে এই মাইনাসটা বাইরে ইন্টু রুট ওভার ab। এটা চাকরির পরীক্ষায় অনেক আসে, চাকরির পরীক্ষায় বিশেষ করে বিসিএস এ আসে, 41 বিসিএস এ আসছে। হ্যাঁ দেখো তাহলে রুট ওভার -5 রুট ওভার -4 কত হবে খেয়াল করো। তাহলে মাইনাস রুট ওভার 4 5 20, তাহলে আমি বলতে পারি -2√5, -2√5, -2√5। ঠিক আছে না, b ইকুয়াল টু 3i হবে না। এই যে b ইকুয়াল টু, হ্যাঁ সঙ্গ দোষ, সঠিক কথা বলছে, সে সঙ্গ দিতেছে অবাস্তবের, যে কারণে সে নিজেও আসলে অবাস্তব হয়ে গেছে। b ইকুয়াল টু 3i কেন? b ইকুয়াল টু শুধু 3, b এর ভ্যালু শুধু 3। এখানে b বলতে কোনটা? a প্লাস আই বি, আই এর সাথে যেটা থাকে ওইটা হচ্ছে বি। ঠিক আছে, আই এর সাথে যেটা থাকে ওইটা হচ্ছে বি। দেখো আই এর সাথে বি আছে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে ওই যে 3, ওইটা বি এর ভ্যালু 3। তাহলে হচ্ছে দেখো মাইনাস রুট ওভার, রুয়েটে 24-25 আসছে, এইবার রুয়েটে আসছে। তারপরে বুটেক্স 10-11 প্রশ্ন, বুয়েট প্রিলির প্রশ্ন, রাজশাহী 23-24 এর প্রশ্ন, এটা মানে খুব কমনলি আসে আর কি। দেখো -2 -1 তাহলে কত হবে? এই যে মাইনাস রুট ওভার 2, মাইনাস রুট ওভার 2 41 বিসিএস আসছে, কত হবে বলো? মাইনাস রুট ওভার 8 ইকুয়াল টু -2√2 ইকুয়াল টু মাইনাস রুট ওভার 2√2। ঠিক আছে, -2√2। এই যে 2 আর 1 গুণ করলে 2, মাইনাসটা রুটের বাইরে, মাইনাসটা রুটের বাইরে, মাইনাস রুটের বাইরে। ওকে ওকে, তাহলে এইটা মোটামুটি আমরা পারবো, এখান থেকে অত প্রশ্ন আসে না। এখন দেখো এইখানে আর একটু থিওরিটিক্যাল জিনিস একটু মেমোরাইজ, মানে আমার একটু বুঝতে হবে। দুইটা বিষয় আমি তোমাকে বলে দিছি। দেখো দেখো এখানে যে a প্লাস আইবি এর অনুবন্ধী জটিল সংখ্যা a মাইনাস আইবি, এটা বুঝতে আমাদের কোনো সমস্যা নাই। দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল উভয়ই বাস্তব সংখ্যা, তবে বিয়োগফল এবং ভাগফল হচ্ছে অবাস্তব সংখ্যা। ভাই কেমনে দুইটা জটিল সংখ্যার যোগফল বাস্তব কেমনে হয় দেখাইতেছি। এই যে দেখো অনুবন্ধী আর কি, দেখো দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল হচ্ছে বাস্তব, গুণফল বাস্তব। ভাই কেমনে? এই যে a প্লাস আইবি একটা জটিল, a মাইনাস আইবি একটা জটিল, মানে এরা পরস্পর অনুবন্ধী, এদের যোগফল করলে এই যে দেখো এটা আর এটা কাটা, তাহলে a আর a কত থাকতেছে? 2a, এটা একটা বাস্তব সংখ্যা। 2a কি এটা একটা বাস্তব সংখ্যা না? তাহলে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এটা একটা বাস্তব সংখ্যা। আবার দেখো একটার সাথে তার অনুবন্ধীকে গুণ করো, দেখো a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার, তারপরে এইটা যদি গুণ করো মাইনাস আইবি গুণ করলে দেখো মাইনাস আইবি হোল স্কয়ার, তারপরে দেখো আমাদের দাঁড়াইতেছে মানে a স্কয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইভাবে সূত্রটা ফেলা হয়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার।
দেখো তাহলে a স্কয়ার থাকলো, আর i স্কয়ারের ভ্যালু কিন্তু -1। এই যে i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, যে কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, যে কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে কি হচ্ছে বলো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল, দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল, ধরো আমি তোমাকে বললাম 2 + 3i * 2 - 3i, এই দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল কত হবে বলো সবাই? একটার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যাকে গুণ করলে গুণফল কত হবে? a স্কয়ার b স্কয়ার হবে। তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার হবে। দেখো তাহলে এটার গুণফল হবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ভাই মাইনাস হওয়ার কথা না, মাইনাস হওয়ার কথা না ভাই, সূত্র তো a + b * a - b। হ্যাঁ মাইনাসই হওয়ার কথা, কিন্তু এই যে i স্কয়ারটা এখানে মাইনাসে মাইনাসে +1 হয়ে যায়, ঠিক আছে, যে কারণে সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো অ্যানসার হচ্ছে 13, অ্যানসার হচ্ছে 13, ঠিক আছে, অ্যানসার হচ্ছে কত? 13। আবার যদি তুমি মনে করো যে 2 + 3i এইটার সাথে 2 - 3i এটার অনুবন্ধী যোগ করব, তাহলে অ্যানসার আসতেছে 4। দেখো অ্যানসার আসতেছে 4। যে পরস্পর দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা যদি যোগ করে দাও, দেখো -3i + 3i কাটা 2 2 এ কত? 4। তাহলে দুইটা অনুবন্ধীর যোগফল 2a, এটা একটা বাস্তব সংখ্যা, এটা বাস্তব সংখ্যা, আবার a স্কয়ার b স্কয়ার এটাও একটা বাস্তব সংখ্যা। তাহলে 2a আর এটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তবে তাহলে একটা জিনিস আমি শিখলাম, দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল উভয়ই বাস্তব সংখ্যা। তাহলে এইটুকু আমার এখান থেকে লাগবে, উভয়ই বাস্তব সংখ্যা। তবে বিয়োগফল এবং ভাগফল কিন্তু অবাস্তব। বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ করে দেখো অবাস্তব, এটার সাথে এটা ভাগ করে দেখো অবাস্তব, ঠিক আছে। আর অনুবন্ধী নয় এমন দুইটা জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবই অবাস্তব। যদি অনুবন্ধী না হয় তাহলে সবই অবাস্তব হবে, ঠিক আছে ভাই, বুঝি নেই। যেমন 2 + 3i এটার সাথে আমি ধরো আমি তোমাকে বললাম অনুবন্ধী নয় এরকম একটা, ধরো 1 + 2i এটা যোগ করলাম, দেখো যোগ করে দেখো 3 + 5i, তো 3 + 5i এটাও তো একটা কি সংখ্যা বলো? জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী নয় এমন দুইটা সংখ্যার যোগফল বিয়োগ ফল সবই কি হবে? অবাস্তব হবে, সবই কি হবে? অবাস্তব হবে, ঠিক আছে। এই যে 1 + i এর অনুবন্ধী -i, 1 + i এর অনুবন্ধী, প্রশ্নটা এইভাবে দেয় i + 1 এর অনুবন্ধী কত? i + 1 এর অনুবন্ধী কত? তাইলে এটা হবে 1 - i। জটিলের আগের চিহ্ন চেঞ্জ করতে হয়, এটা অনেকেই জানো না, বহুপদীতেও পড়াইছি যে i এর আগের চিহ্ন এটা কিন্তু এরকম হবে না, i - 1, i - 1 এটা কিন্তু হবে না, এটাই যে এখানে কাটটা দিছি, হ্যাঁ এটা খেয়াল রাখবা, সব সময় খেয়াল রাখবা। অনেকে মনে করে i + 1 মাঝখানের চিহ্ন চেঞ্জ করে দিব, জীবনেও না, সব সময় জটিলের চিহ্নটুকু চেঞ্জ করে দিবা, জটিলের চিহ্ন চেঞ্জ করে দিবা। ক্লাস কি আটকায় গেছে? ক্লাস কি আটকায় গেছে? ক্লাস একটু ঝাপসা দিচ্ছে মনে হয় না, একটু ওয়েট করো দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা ক্লাসটা ক্লিয়ার হইলে কাইন্ডলি বইলো, যে ক্লাস ক্লিয়ার হইলে একটু বইলো। এই নেটওয়ার্কের ইস্যুটা ঠিকই হইল না। আচ্ছা ঠিক হইলে তখন একটু বইলো আর কি। এই ঠিক হইলে আমাকে একটু বইলো যে ঠিক আছে কিনা। ক্লাস ঠিক হইলে স্টারলিং নেন, স্টারলিং এর অবস্থা আরো খারাপ। স্টারলিং হইলে তো হইতোই, স্টারলিং এর চাইতে আরো বেশি টাকা দেই ওয়াইফাই এলাকে। স্টারলিং তো মনে হয় মাসে 6000, আমিও 6000-এর বেশি দেই। সুতরাং স্টারলিংক এর হচ্ছে আপলোড স্পিড কম, ডাউনলোড স্পিড ভালো।
কিন্তু আপলোড স্পিড আমার তো দরকার, আপলোড স্পিড লাইভ নেওয়ার জন্য কিন্তু ডাউনলোড স্পিড দরকার নেই, আমি তো আপলোড করতেছি, তো আপলোডের জন্য আপলোড স্পিড দরকার। হ্যাঁ, মোটামুটি কি ঠিক আছে নাকি হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানায়ও। ক্লিয়ার আছে মনে হয়, এখন মোটামুটি ঠিক থাকার কথা। হ্যাঁ, ওকে, দেখো তাহলে এইটুকু তো বুঝছো যে অনুবন্ধী হইলে যোগফল বাস্তব, গুণফল বাস্তব। যোগফল হচ্ছে 2a আর গুণফল হচ্ছে স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার। আর অনুবন্ধী না হইলে যোগ বিয়োগ গুণ ভাগ সবই হবে কি হবে, অবাস্তব হবে। ঠিক আছে, এখানে মোটামুটি এই যে দেখো দুইটা অনুবন্ধীর যোগফল লিখছি, এই যে দেখো 2a, আর দুইটা অনুবন্ধীর গুণফল করছি, এই যে দেখো a স্কয়ার বি স্কয়ার, a স্কয়ার বি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমাকে বলো তো এই যে এইটা যদি জেড হয়, জেড এর সাথে জেড ড্যাশের যোগফল কত হবে, জেড এর সাথে জেড ড্যাশের যোগফল কত হবে, এটা একটু বলো। যে এরা যদি অনুবন্ধী হয়, যে জেড এর সাথে জেড ড্যাশের যোগফল কত হবে, তাহলে দেখো দুইটা অনুবন্ধীর যোগফল ইকুয়াল টু হচ্ছে 2a, 2a ইকুয়াল টু 2 গুণন 8 ইকুয়াল টু কত হবে, 16 হবে, তাই না? ইকুয়াল টু কত হবে, 16 হবে। তাহলে দুইটা অনুবন্ধীর যোগফল হবে 16, দুইটা অনুবন্ধী যোগফল হবে 16। ওকে, আবার দেখো যদি একটা জটিল সংখ্যা ইকুয়াল আরেকটা জটিল সংখ্যা হয়, তাহলে বি এর মান কত, দেখো এই জটিল ইকুয়াল টু এই জটিল, তাহলে এ এর মান -1, এর মান -1, ঠিক আছে। আর দেখো মাইনাস বি ইকুয়াল টু -1, সুতরাং বি এর ভ্যালু কত, 1, বি এর ভ্যালু 1। তাহলে বি এর মান চাইছে, এটা প্রশ্নটা আসছে রাজশাহী 18-19। ঠিক আছে, খেয়াল করো a - ib ইকুয়াল টু -1 - i, -1 - i, তাহলে a এর ভ্যালু -1 এর সমান, কিন্তু এই যে মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে -1, এখানে তো এই যে বি এর আগের চিহ্ন কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস বি ইকুয়াল টু -1, মনে মনে 1 আছে, মনে মনে 1 আছে, তো সেই ক্ষেত্রে দেখো বি এর ভ্যালু মাইনাস বি ইকুয়াল টু -1, বি এর ভ্যালু হচ্ছে 1। আর অনুবন্ধীদ্বয়ের গুণফল কত হইতো এটা, ঠিক আছে, তাহলে 64 আর 9, ধরো তোমাকে বলছে এরকম z ইনটু জেড ড্যাশ, তাহলে ইকুয়াল টু হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার। যোগফল বলছে 2a হবে, 2a মানে কত, 2 ইনটু 8, তাহলে a স্কয়ার বি স্কয়ার মানে কত, 8 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে দেখো 64 আর 9 73 হবে, 73 হবে। z ইনটু জেড ড্যাশ, z ইনটু জেড ড্যাশ, z ইনটু জেড ড্যাশ, z ইনটু জেড ড্যাশ, তাহলে কত হবে, 73 হবে। ঠিক আছে, যদি অনুবন্ধীদ্বয়ের গুণফল চাই তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এই যে 8 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 64 আর 9 কত, 73। ওকে, এখন দেখো এই প্রশ্নটা এইবার জাহাঙ্গীরনগরে আসছে বা ইসেও আসছে, অনেকবারই আসে, যে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ারের মান কত হবে যদি এক্স এর ভ্যালু এত আর ওয়াই এর ভ্যালু এত হয়, যদি এক্স এর ভ্যালু এত আর ওয়াই এর ভ্যালু এত হয়। এখন খেয়াল করো এই সমীকরণটাকে কি এইভাবে লেখা যায় না, যে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই, এটা কি লিখতে পারি কিনা বলো তো তোমরা? a প্লাস বি সূত্র নেওয়ার জন্য a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস ab, এটা আমি সূত্র মিলানোর জন্য নিয়ে নিলাম। দেখো এখানে দুইটা xy দিয়ে আরেকটা xy বিয়োগ করে দিছি, তাহলে আলটিমেটলি ওই যে একটা xy আছে তাই থাকতেছে, তো এটাকে আমি সূত্র লিখতে পারি, দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস হচ্ছে কত, xy মাইনাস xy। দেখো তো এইটা এটার অনুবন্ধী না, x x y পরস্পরের অনুবন্ধী, তাহলে x আর y এর গুণফল কত হবে বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত হবে, 13 হবে, 13 হবে। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। আর যোগফল কত হবে, দেখো x প্লাস y অনুবন্ধীদ্বয়ের যোগফল কত হবে, 3 প্লাস 3 ইকুয়াল টু 6 হবে, ইকুয়াল টু 6 হবে। তাহলে এই যে দেখো আমি এখন এখানে বসায় দিব, বা 6 স্কয়ার মাইনাস হচ্ছে কত, 13, তাহলে 36 থেকে 13 বাদ দিলে 36 মাইনাস 13 ইকুয়াল টু 23, 23। ঠিক আছে, তাহলে 23, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। এটা আমাদের জাহাঙ্গীরনগরের খুব কমন একটা প্রশ্ন, এটা তাহলে ইম্পর্টেন্ট ফর জেইউ লেখা রাখো। ঠিক আছে, এখানে স্টার দিয়ে একটু লেখা রাখো যে ইম্পর্টেন্ট ফর জেইউ, এটা জেইউতে প্রায় প্রায় চলে আসে আর কি, ইম্পর্টেন্ট জেইউ জাহাঙ্গীরনগরের জন্য এটা একটু ইম্পর্টেন্ট, মানে প্রায় প্রায় এই প্রশ্নটা চলে আসে। খেয়াল করো অনেকেই বুঝো না, আরেকবার বুঝাইতেছি, সি দিও না, সি দিও না, 36 থেকে 13 বাদ দিলে 23 থাকে 23। আরেকবার বুঝান ভাই, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, তাহলে দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস ab দিয়ে দিছি,
ভাই এই যে 2xy থেকে xy বাদ দিলে আবার একটা xy থাকে, আগেরটাকে সাজায় লিখছি। তাহলে দেখো এইটুকু হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস ab, তাহলে এই যে এইটা x কিন্তু y এর অনুবন্ধী, দেখো 3 প্লাস 2y আর একটা 3 মাইনাস 2y, এরা পরস্পর অনুবন্ধী। তাহলে অনুবন্ধী দ্বয়ের গুণফল হবে a স্কয়ার b স্কয়ার, তাহলে 3 স্কয়ার 2 স্কয়ার মানে 13, আর অনুবন্ধী দ্বয়ের যোগফল হবে 3 ইনটু 3, 3 যোগ 3 কত হবে 6। তাহলে এই যে দেখো 6 স্কয়ার মাইনাস 13, তাহলে অ্যানসার হচ্ছে বলো তো, অ্যানসার হচ্ছে এই যে সান বিন জিহাদ ওহি বলতেছে কেমনে করলেন, মনোযোগ দিতে হবে ভাই, মনোযোগ দিতে হবে। তাহলে হচ্ছে এই যে 6 স্কয়ার মাইনাস 13, তাহলে 36 মাইনাস 13 ইকুয়াল টু 23। পরেরটা দেখো a প্লাস আইবি। আজকের ক্লাসের এটাই লাস্ট টপিকস, এই টপিকসটা একটু বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এগ্রি সিইউ আর ইউ দিয়ে রাখতে পারো, বাট আর ইউ এর চাইতে সব থেকে বেশি আসে এগ্রি আর সিইউতে মোটামুটি 100% বলতে পারো। এগ্রি আর সিইউ এর জন্য এই প্রশ্নটা 100% বলতে পারো। এ প্লাস আইবি আকারে প্রকাশ। ভাই কি বললেন, কিছুই বুঝি নাই, বুঝাইতেছি। এ প্লাস আইবি আকারে আমি শুরুতে একটা কথা বলছিলাম যে জটিল সংখ্যার হরে জটিল সংখ্যা রাখা যাবে না, হরে জটিল রাখা যাবে না, হরে আই রাখা যাবে না। তাহলে এটাকে কি বানাইতে হবে, অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। ঠিক আছে, দেখো এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য হরে যেই জটিল সংখ্যা দেওয়া থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। ঠিক আছে, লব এবং হরকে কি করতে হবে, গুণ করতে হবে। বাট গুণ করার মতো এত টাইম পরীক্ষার হলে আমাদের নাই। আমরা কি করব, আমরা 1 সেকেন্ডে উত্তর করব। SBSL ইজ এভরিহোয়ার। সুমন ভাই স্পেশাল ল ব্যবহার করব। তাহলে দেখো a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, এই যে একটা জটিল সংখ্যা, এইটাকে এক লাইনে আনতে হবে। ভাই বুঝি নাই, দেখো লবেও জটিল সংখ্যা আছে, হরেও জটিল সংখ্যা আছে, এইটাকে আমরা আসলে এক লাইনে সাজাইতে হবে, হরে কোনো জটিল সংখ্যা থাকবে না। a প্লাস আইবি, তাহলে a এর মান কত, b এর মান কত, এটা বের করব। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই যে হরে যে আছে তার অনুবন্ধী দ্বারা, তাহলে সি প্লাস আইডি এর অনুবন্ধী কত, দেখো সি মাইনাস আইডি। এই যে সি প্লাস আইডি এর অনুবন্ধী হচ্ছে সি মাইনাস আইডি, এইটা দিয়ে দেখো উপরেও গুণ করছি নিচেও গুণ করছি। এই যে দেখো এ প্লাস আইবি, উপরে এ প্লাস আইবি এর সাথে সি মাইনাস আইডি গুণ করছি, নিচেও দেখো সি মাইনাস আইডি গুণ করছি। ভাই কি করছেন, এই যে সি মাইনাস আইডি হচ্ছে সি প্লাস আইডি এর অনুবন্ধী, হরে যে থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে দিব। তাহলে অনুবন্ধী দ্বয়ের গুণফল কত, সি স্কয়ার ডি স্কয়ার, এই যে সি স্কয়ার ডি স্কয়ার অনুবন্ধী দ্বয়, তাহলে নিচে সব সময় এটাই হবে সি স্কয়ার ডি স্কয়ার, মানে অনুবন্ধী দ্বয়ের গুণফল সি স্কয়ার ডি স্কয়ার। আর উপরে কি হয়েছে, ওই যে এসি প্লাস বিডি, আর একটা হচ্ছে দেখো এটা ক্যালকুলেশন করে বিসি মাইনাস এডি, দুইটা জিনিস পাইছি। এই যে এখানে লেখো, এই যে এটাকে একটু স্টার দাও, আমরা এইটা আমাদের এখন দরকার, বাকিগুলা দরকার নাই, এগুলা কিচ্ছু না, ভুলে যাও, এগুলা কিছুই দরকার নাই, ভুলে যাও। ব্রড রুলস তো পরীক্ষার হলে করার মতো টাইম পাবা না, তাহলে কি করতে হবে, একদম ডিরেক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। ভাই এটা কি সকল অঙ্কের ক্ষেত্রে হবে এই শর্টকাট, বা এটা শর্টকাট না, এটা হচ্ছে লাস্ট লাইন, এটা কোনো শর্টকাট না, এটা সূত্র থেকে একদম লাস্ট লাইনে যেটা আসছে এটা অ্যাপ্লাই করতেছি, এটা অল অঙ্কের ক্ষেত্রে হবে। দেখো তাহলে a প্লাস আইবি আকারে তুমি প্রকাশ করলা, তাহলে a এর মান কত আর b এর মান কত, এই দুইটা পাইলেই তো জটিল সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে a বের করবা কিভাবে, নিচে সি স্কয়ার ডি স্কয়ার, b বের করবা কিভাবে, নিচে সি স্কয়ার ডি স্কয়ার। তাহলে উপরে কি হবে, এসি প্লাস বিডি, এসি মানে কি, এই যে দেখো এ সি, তাহলে এই দুইটা গুণ করবা প্লাস এই দুইটা গুণ করবা, দেখো এই যে এ আর সি গুণ করবা, বিডি গুণ করবা, তাহলে এসি প্লাস বিডি, এই দুইটা গুণ করো। অবশ্যই সাজায় লিখতে হবে, এ প্লাস আইবি সি প্লাস আইডি সাজায় লিখতে হবে। তারপরে দেখো যখন তুমি অবাস্তব অংশ বের করবা, এই যে বি দিয়ে সি কে গুণ করো, এই কর্ণ আগে গুণ করো, বিসি মাঝখানে মাইনাস এডি, বিসি মাইনাস এডি, এইটুকু বুঝছো কিনা, বুঝার দরকার নাই, কিছুই বুঝার দরকার নাই, এখন বুঝার দরকার নাই। তাকায় থাকো যে একটা এই সংখ্যাটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করব, এ হচ্ছে বাস্তব অংশ, বি হচ্ছে অবাস্তব অংশ। তাহলে বাস্তব অংশ কিভাবে বাইর করব, নিচে সি স্কয়ার ডি স্কয়ার, অবাস্তব অংশ তাও নিচে সি স্কয়ার ডি স্কয়ার, নিচে যে থাকবে তার হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করলে কত হয়, ওইটার সি স্কয়ার ডি স্কয়ার। তাহলে উপরে কি হবে, এই যে এসি
এসি প্লাস বিডি, এটা হচ্ছে বাস্তব অংশের ক্ষেত্রে প্লাস আর অবাস্তব অংশের ক্ষেত্রে মাঝখানে মাইনাস। তাহলে এই যে দেখো বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি। আরেকটু অঙ্ক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা একটু অঙ্ক প্র্যাকটিস করব, ঠিক আছে? এই জটিল সংখ্যাটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করলে বি এর মান কত? বি এর মান ভুলা যাও, আগে এর মান বের করো। একটা জটিল সংখ্যাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করার সূত্র কি? দেখো নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, উপরে হচ্ছে এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি। আর বি এর ভ্যালু কিভাবে বের করবা? বি এর ভ্যালু হচ্ছে নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, উপরে হচ্ছে বিসি মাইনাস এডি। অবশ্যই জটিল সংখ্যাটা হইতে হবে এরকম, জটিল সংখ্যাটা হইতে হবে এরকম এ প্লাস আইবি সি প্লাস আইডি। দেখো জটিল অংশকে পরে রাখছি, বাস্তব অংশ আগে, জটিল অংশ বাস্তব অংশ আগে, জটিল অংশ পরে। উপরে এবং নিচে দুই ক্ষেত্রে সিমিলার জিনিস মেইনটেইন করবা। এইটা ইকুয়াল টু যদি এ প্লাস আইবি হয় তাহলে এর ভ্যালু বের করব এইভাবে, বি এর ভ্যালু বের করব এইভাবে। এইটা হচ্ছে আমাদের আলটিমেট ট্রিক্স, আলটিমেট ট্রিক্স। এখন বলো এর মান কত আসে? এর মান কত আসে বলো? দেখো এইখানে এ প্লাস আইবি, এই যে বি এর মান, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা সি, এটা ডি। এখন বলো যে নিচে সি স্কোয়ার ডি স্কোয়ার কত হবে? বলো সি স্কোয়ার ডি স্কোয়ার কত হবে? দেখো ডি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। দেখো তাই হয় না? এই যে এটা সি এর ভ্যালু, এটা সি এর ভ্যালু, আর ডি এর ভ্যালু কত? মাইনাস এক। ডি এর ভ্যালু কত? মাইনাস এক। তাহলে আমি যদি বর্গ করি, আলটিমেটলি বর্গ করলে তো প্লাস হয়ে যাবে। দেখো টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এই যে দেখো সি স্কোয়ার ডি স্কোয়ার। এখন কি হবে? এ সি, এই যে দুই দুয়ে চার, দেখো দুই দুয়ে চার, এই যে দুই গুণন দুই, এসি। ভাই এ কোনটা? এই যে এটা এ, এটা সি, সরাসরি উপরে নিচে গুণ, চিহ্ন কি? প্লাস, চিহ্ন কি? প্লাস। এসি প্লাস বিডি, দেখো বি এর সাথে ডি কে গুণ করলে 3 ইন্টু মাইনাস এক, 3 ইন্টু মাইনাস এক, 3 ইন্টু মাইনাস এক, ঠিক আছে? 3 ইন্টু, আমি একটু ব্রডলি করতেছি, প্রথমটা একটু ব্রডলি করতেছি, হ্যাঁ, পরেরটা আর ব্রডলি করে দিব না। দেখো তাহলে 4 থেকে, তাহলে এটা আমাদের আসতেছে 1/5, 1/5। সুতরাং এর ভ্যালু 1/5। আর বি এর ভ্যালু কত আসতেছে? দেখো বা নিচে তো 5ই হবে, এইখানে যদি 5 পেয়ে থাকো নিচে ওইটাতেও কি হবে? 5ই হবে, নিচে দুই ক্ষেত্রেই সেম হবে। আর বি বের করবা কিভাবে? বিসি, এই যে এইটা হচ্ছে আগে বিসি, দেখো খেয়াল করো বিসি, এই যে 3 দিয়ে 2 কে গুণ করো, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে বিসি 3 দুগুণে 6, সূত্রের মাইনাস, বিসি মাইনাস, এই যে দেখো এডি, এডি, তাহলে 2 ইন্টু মাইনাস এক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কত? 1, ইকুয়াল টু 8/5, ইকুয়াল টু 8/5, ইকুয়াল টু 8/5। ভাই কি করছেন? এই যে দেখো এইটা হচ্ছে, এখানে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 2, আর ডি এর মান হচ্ছে মাইনাস এক। ঠিক আছে, মানগুলো আলাদা লিখে দিলাম যাতে বুঝতে আরো সুবিধা হয়। এই যে দেখো তাহলে সূত্র হচ্ছে এসি, এই যে এসি, এসি 2 2 4, তারপর হচ্ছে প্লাস কত বলতো? বিডি, এই যে 3 আর মাইনাস একে মাইনাস 3, তাহলে মাইনাস 3 মানে কত? 1, ঠিক আছে 1। আর পরেরটার ক্ষেত্রে বি বের করার ক্ষেত্রে দেখো বের করছি, এই যে বি দিয়ে সি কে গুণ করছি, বি দিয়ে সি কে, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2, ইকুয়াল টু 8/5। এটা ডান কিনা বলো? এইটা যদি ডান হয়ে থাকে, এটা ডান কিনা? এই একটা বুঝলে বাকি সব একই। আজকের ক্লাসের লাস্ট টপিক এইটাই, আর পড়াবো না, আজকে এই পর্যন্তই ক্লাস শেষ। ঠিক আছে, নেক্সট ক্লাসে মডুলাস, আর্গুমেন্ট এগুলা পড়ায় দিব। বলো যে এই পর্যন্ত ডান কিনা? এই পর্যন্ত ডান কিনা একটু বলো দ্রুত। ওকে, এই পর্যন্ত ডান। এই পর্যন্ত যদি কোথাও না বুঝে থাকো তাহলে সূত্রটা আরেকবার তাকায় দেখো, তাইলেই হবে। আরো তো অঙ্ক করাবো, দেখো এটা পরে করাইতেছি, এটা পরে করাইতেছি, এটা পরে করাইতেছি, এটাও পরে করাইতেছি, এটাও পরে করাইতেছি। এখন এখানে বলো, এখানে এ কত বি কত? বলো এ কত বি কত? এ কত বি কত বলো সবাই, আমি করে দিব না। দেখো নিচে সি স্কোয়ার ডি স্কোয়ার, নিচে সি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এইখানেও সেম হবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এর ভ্যালু হচ্ছে বাস্তব অংশ। বাস্তব অংশ কিভাবে বের করতে হয়? যে এসি,
তাহলে এটা তো অলরেডি মনে হয় করাইলাম, এটি তো মনে হয় করাইলাম নাকি। দেখো 2 2 এ 4 এসি, এই যে 4 মাইনাস 1, তাহলে আমি বলতে পারতেছি 3/5, 3/5। আর বি এর ভ্যালু আসতেছে এই যে দেখো -2 -2 -2 ইকুয়াল টু আসতেছে -4/5, -4/5। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে -4/5, একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে -4/5। এই যে দেখো -1 -2, ঠিক আছে, তাহলে -2 সূত্রের মাইনাস, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু সূত্রে মাইনাস আছে, সূত্রের মধ্যে মাইনাস, তাহলে এই যে 2 দিয়ে 1 কে গুণ করলে কত হয় -2, তাহলে आंसर কত আসতেছে -4/5, -4/5। পরেরটা অনেকেই ভুল করছো, তার মানে সূত্র এখনো ক্লিয়ার না। এই যে এ বি সি ডি, তাহলে বি দিয়ে সি কে গুণ করতে হবে, তাহলে -1 দিয়ে মানগুলা একটু লিখে দেই তাহলে আরো বুঝতে পারবা। দেখো মানগুলা আরো লিখে দেই, এ এর ভ্যালু 2, বি এর ভ্যালু -1, সি এর ভ্যালু 2, ডি এর ভ্যালু 1, ঠিক আছে, ডি এর ভ্যালু 1। তাহলে বি এর সূত্র কি বলতো, বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এটা হচ্ছে বি এর ভ্যালু। আচ্ছা তাহলে আমাকে বলো তো এই জটিল সংখ্যাটা তাহলে কত হবে, তাহলে এই জটিল সংখ্যাটা হবে দেখো 3/5 মাইনাস 4/5i, 3/5 মাইনাস 4/5i, এই যে এটা হচ্ছে টোটাল জটিল সংখ্যা হবে। a প্লাস ib, তাহলে a এর ভ্যালু হচ্ছে 3/5, তাহলে 3/5, আর b এর ভ্যালু হচ্ছে -4/5, তাহলে -4/5i, ঠিক আছে। তাহলে জটিল সংখ্যাটাকে যদি পুরাটা লিখতে চাও যে এইটা ইকুয়াল এত হইলে এই পুরা জটিল সংখ্যাটা কত, তাহলে 3/5 -4/5i, ঠিক আছে, 3/5 -4/5i। এখন দেখো আরো দুই একটা করো, আরো দুই একটা করো। দেখো 1 - i ইকুয়াল টু a প্লাস ib হইলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? খুবই ভালো প্রশ্ন, সিইউ তে এইবার আসছে, সিইউ 24-25 একটাই আসছে, এই জটিল সংখ্যা থেকে চট্টগ্রামে এবার একটাই আসছে। দেখো 1 - i ইকুয়াল টু a প্লাস ib, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কত তোমার বের করতে হবে। a এর ভ্যালু কত 1, b এর ভ্যালু কত -1, সুতরাং এইখানে বসাও 1 স্কয়ার প্লাস -1 স্কয়ার ইকুয়াল টু 2। এটা ইজি প্রশ্ন, একদম ইজি প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। দেখো a এর ভ্যালু 1, b এর ভ্যালু -1, একটা জটিল সংখ্যা আরেকটা জটিল সংখ্যার সমান হইলে ভুলটা হয় কোথায় জানো, এই যে b ইকুয়াল টু ib ইকুয়াল টু -i, তাহলে b এর ভ্যালু কত -1 ভাই, -1, এটা অনেকে ভুল করে। b এর ভ্যালু শূন্য নাই, যেখানে মনে মনে 1 আছে -1, তাহলে এইটা ভুল করা যাবে না। এই যে ib ইকুয়াল টু -i, ঠিক আছে, দেখো ib ইকুয়াল টু -i, সুতরাং b এর ভ্যালু হচ্ছে -1, b এর ভ্যালু -1। এই যে এইটুকু বুঝতে হবে, এইটুকু বুঝতে হবে। অ্যানসার হচ্ছে বি নাম্বার, তাহলে অ্যানসার কত 2, অ্যানসার কত 2। এই যে দেখো আই এম জেড কত আর ই জেড কত, রাজশাহী 23-24 বোথ শিফট, ঠিক আছে, দুইটা শিফটে আসছে, রাজশাহী 23-24 এর দুইটা শিফটে আসছে এই প্রশ্ন, যে এইটা একটা জটিল সংখ্যা হইলে এর ইমাজিনারি অংশ কত আর রিয়েল অংশ কত, বাস্তব অংশ কত। প্রশ্নে কিন্তু আই এম জেড আর আর ই জেড দিয়ে দিছে, মানে ইমাজিনারি অংশ, এটা হচ্ছে অবাস্তব অংশ, এটা দিয়ে তোমাকে বুঝাইছে অবাস্তব অংশ, আর এটা হচ্ছে বাস্তব অংশ রিয়েল, অবাস্তব অংশ আর এটা হচ্ছে বাস্তব অংশ, এইটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি বলো যে অবাস্তব অংশ কত আর বাস্তব অংশ কত হবে। তাহলে বাস্তব অংশ আগে বের করব, দেখো তাহলে বাস্তব অংশ, দেখো আর ই জেড, ঠিক আছে, আর ই জেড এটা ইকুয়াল, নিচে কি হবে সি স্কয়ার ডি স্কয়ার, সি স্কয়ার ডি স্কয়ার কত 1 স্কয়ার 1 স্কয়ার, এই যে দেখো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, সি স্কয়ার ডি স্কয়ার, উপরে কি হবে এসি প্লাস এই যে এ দিয়ে 1 দিয়ে 1 কে গুণ করো 1 -1 0, তাহলে ইকুয়াল টু 0, তাহলে বাস্তব অংশ 0, ভেরি গুড, বাস্তব অংশ 0 হবে, বাস্তব অংশ 0 হবে, ভেরি গুড। এটা যারা পারছো তারা একদম বুঝে গেছো পুরা টপিকস। অবাস্তব অংশ তাহলে কত হবে বলো, অবাস্তব অংশ মানে কি ইমাজিনারি অংশ, একটা জেড মানে কি, জেড মানে একটা জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করে, তাহলে ইমাজিনারি অংশ ইকুয়াল নিচে তো হচ্ছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এইটা তো হবে নিচেই হবে। তাহলে দেখো উপরে কি হবে, এই যে -1 দিয়ে 1 কে গুণ করো -1 -1
পরেরটা সূত্রের মাইনাস। এই অবাস্তব অংশ বের করার সময় কিন্তু সূত্রের মধ্যে মাইনাস, এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস। আর আগের মাইনাসটা কই থেকে আসলো? এই যে দেখো -1 আছে, মাইনাস বিসি, তারপরে হচ্ছে মাইনাস, সরি আগে হচ্ছে বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি। এখন কোনো একটা জটিল সংখ্যা যদি এইভাবে থাকে, ধরো কোনো একটা জটিল সংখ্যা যদি এইভাবে থাকে, ধরো 2i প্লাস 3 ডিভাইডেড বাই 3 প্লাস 4i, কোনো একটা জটিল সংখ্যা সাপোজ এইভাবে আছে, তাহলে তোমাকে 100% আগে সাজায় নিতে হবে এইভাবে 3 প্লাস 2i ডিভাইডেড বাই 3 প্লাস 4i, এই যে এইভাবে সাজায় নিতে হবে, a প্লাস আইবি সি প্লাস আইডি, এইভাবে সাজায় না নিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, মাস্ট সাজায় নিতে হবে। তাহলে এখানে সাইড নোট লিখো, অবশ্যই সাজিয়ে নিতে হবে, অবশ্যই সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজিয়ে নিতে হবে? সাজিয়ে নিতে হবে a প্লাস আইবি সি প্লাস আইডি আকারে, ঠিক আছে? এই আকারে অবশ্যই সাজায় নিতে হবে, নাইলে আলটিমেটলি ভুল হয়ে যাবে, তাহলে দেখো এটার অ্যান্সার কত আসতেছে, উপরে -2 নিচে 2 ইকুয়াল টু -1, তাহলে আমি বলতে পারতেছি না বাস্তব অংশ 0 অবাস্তব অংশ -1, বাস্তব অংশ 0 অবাস্তব অংশ -1। তাহলে এই সংখ্যাটাকে যদি তুমি বলো যে এটাকে জটিল সংখ্যা আকারে প্রকাশ করব, তাহলে আমি বলবো শুধু -i। এই জটিল সংখ্যাটাকে যদি a প্লাস আইব আকারে লিখি, শুধু -i আসবে, তাই আসবে না বলো? দেখো এটার তো বাস্তব অংশ নাই, বাস্তব অংশ 0 আর অবাস্তব অংশ -1, তাহলে -i, তাহলে ইকুয়াল টু -i। তাহলে এই জটিল সংখ্যাকে সহজভাবে লিখলে এইভাবে লিখতে পারবা, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে -i। ওকে, মোটামুটি শেষ। দেখো এখানে মাঝখানে আমরা দুইটা স্লাইড বাদ দিছি, এটা ঢাকা ভার্সিটি 18-19 এর প্রশ্ন। বলো কাল্পনিক অংশ কত? অবাস্তব অংশ। কাল্পনিক অংশ মানেই বলছে অবাস্তব অংশ কত, কাল্পনিক অংশ মানে তোমাকে বলছে অবাস্তব অংশ কত, অবাস্তব অংশ কত, এটা ইকুয়াল, তাহলে নিচে হবে দেখো c স্কয়ার d স্কয়ার তো নাই, তাহলে 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার। কারণ দেখো এটাকে তুমি এইভাবে লেখো 0 প্লাস i, এটাকে বোঝানোর স্বার্থে আমি লিখতেছি, দেখো সামনে তো কিছু নাই, তাহলে 0 প্লাস i, তাহলে 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার c স্কয়ার d স্কয়ার। এখন তাহলে এই যে দেখো 0 দিয়ে 4 কে গুণ করো, অবাস্তব অংশ হবে কি bc, এই যে দেখো bc 3 ইনটু 0, তারপরে প্লাস মাইনাসে সূত্রের মাইনাস, তাহলে -4, দেখো সূত্রের মাইনাস, এরপরে -4 ইনটু 1, তাহলে 0 প্লাস 4 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 4। দেখো 4 হইছে কার? অবাস্তব অংশ 4 হইছে কার? তাহলে এটা হচ্ছে অবাস্তব অংশ। 3 দিয়ে 0 কে গুণ করছি, আর এইটা হচ্ছে এই যে -4 দিয়ে 1 কে গুণ করছি, ঠিক আছে? সূত্র এখানে লিখে দিছি, এই যে BC মাইনাস AD ডিভাইডেড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার, এটা হচ্ছে b এর ভ্যালু। সূত্রটা প্রত্যেক পেজে লিখে দিলাম, কারণ কি এটা দেখলে তোমার মাথায় বারবার কাজ করবে, এটা বারবার যত দেখবা তত তোমার মেমোরাইজ হবে। তো একটা স্লাইডে দেখলা, পরের স্লাইডেও দেখলা, এইভাবে দেখতে দেখবা নিজের মধ্যে চলে আসছে, ঠিক আছে? চলে আসছে। ওকে, তাহলে হচ্ছে এইটা এইভাবে আমরা মোটামুটি অ্যান্সার করে ফেলবো। ওকে, দেখো লাস্ট এরপরের টপিকস। দেখো এই সংখ্যাটি বাস্তব হবে কিভাবে? একটা জটিল সংখ্যা বাস্তব হওয়ার শর্ত কি? একটা জটিল সংখ্যা বাস্তব হওয়ার শর্ত হচ্ছে অবাস্তব অংশ ইকুয়াল টু 0। বাস্তব হওয়ার শর্ত হচ্ছে অবাস্তব অংশ ইকুয়াল 0। বাস্তব হওয়ার শর্ত ইকুয়াল অবাস্তব অংশ ইকুয়াল টু 0। একটা জটিল সংখ্যা বাস্তব হইলে এর অবাস্তব অংশ ইকুয়াল 0 হইতে হবে। তাহলে অবাস্তব অংশ কোনটা বলতো? এই যে BC মাইনাস AD ডিভাইডেড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার, এইটুকু ইকুয়াল টু 0, বা BC মাইনাস AD ইকুয়াল টু 0, সুতরাং BC ইকুয়াল টু AD। তাহলে একটা জটিল সংখ্যা বাস্তব হওয়ার শর্ত, তাহলে এটা একটু লিখে রাখো, জটিল সংখ্যা বাস্তব হওয়ার শর্ত হচ্ছে এর BC ইকুয়াল টু AD হইতে হবে।
বিসি আর এডি যদি সমান হয় তাহলে এই জটিল সংখ্যাটা বাস্তব হবে। তাহলে এই জটিল সংখ্যা বাস্তব হইলে বি কত, তাহলে এই যে দেখো বিসি মানে -2b ইকুয়াল টু এডি মানে কত 20, সুতরাং বি এর ভ্যালু -10। তাহলে এই জটিল সংখ্যাটা বাস্তব হইলে বি এর ভ্যালু হবে -10 হবে। ভেরি গুড, শুধু 10 দিতেছো কে, যে দীপা ম্যাঙ্গো পিপল, ঠিক আছে, শুধু 10 দিও না, কাইন্ডলি শুধু 10 দিও না। এই যে দেখো -2 দিয়ে বি কে গুণ করো, তাহলে -2b 4 5 20, তাহলে হচ্ছে বি এর ভ্যালু কত বলো তো -10, বি এর ভ্যালু -10। আমাকে এটাতে একটু বলো যে বি প্লাস এআই হইলে এ বি কত। এইখানে একটু ঝামেলাটা তোমাদের লাগবে, প্যাচটা লাগবে। দেখো এইখানে বি ইকুয়াল টু বাস্তব অংশ, তো সারা জীবন সূত্র মুখস্থ করে যাবা এরটা। এখন বি বের করতে হবে এর নিয়মে। এখন বি এর সূত্র হবে, নিচে হবে সি স্কোয়ার ডি স্কোয়ার, আর এখানে হবে এসি প্লাস বিডি। দেখো কারণ এখানে বি কিন্তু বাস্তব অংশ, এ অবাস্তব অংশ। তাহলে দেখো সি স্কোয়ার ডি স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে দেখো 3 দোকানে 6 প্লাস 4 দোকানে 8, 3 দোকানে 6 4 দোকানে 8, তাহলে 2 আর 16 20, তাহলে এখানে 14 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 10, 7/10। ঠিক আছে ভাই, বুঝি নাই কিভাবে করছেন, কিভাবে দেখো বি কিন্তু এখানে বাস্তব অংশ, তাহলে বাস্তব অংশ বের করার সত্য হচ্ছে এসি প্লাস বিডি, আর এখানে এ হচ্ছে অবাস্তব অংশ, তাহলে এর সূত্র হবে দেখো বিসি মাইনাস এডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো বিসি মাইনাস এডি, তাহলে এই যে 4 - 12, দেখো 4 - 12 ডিভাইডেড বাই হচ্ছে 20 ইকুয়াল টু -8/20 ইকুয়াল -8/20 ইকুয়াল তুমি বলতে পারো যে -2/5। তাহলে এই এর ভ্যালুটা পাইলাম কত, বি পাইলাম হচ্ছে 7/10। দেখো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি একটু, বি ইকুয়াল টু 7/10 কার হয়েছে দেখো, এ ইকুয়াল টু -2/5, এটা হচ্ছে আমাদের উত্তর, থাক এটা আমি বোল্ড করলাম না, এমনি লিখলাম। তাহলে -2/5, আর একটা হচ্ছে যারা বুঝো নাই ভাই বি প্লাস এআই আছে, তাহলে এখানে এটা অবাস্তব অংশ, বিটা এখানে বাস্তব অংশ, তাহলে বি বের করছি এর নিয়মে, এর সূত্র, বাস্তবের সূত্র। তুমি মনে রাখবে এটা বাস্তব অংশের সূত্র এসি প্লাস বিডি, এই যে এসি প্লাস বিডি, ঠিক আছে। তাহলে বাস্তব বের করবা এসি প্লাস বিডি উপরে, নিচে তো সি স্কোয়ার ডি স্কোয়ার দুইটার ক্ষেত্রে, এটা তো সমস্যা নাই, এটা কমন নাই, এটা প্যারা নাই। আর অবাস্তব বের করবা এই যে বিসি মাইনাস এডি, আর একটা জটিল সংখ্যা বাস্তব হওয়ার শর্ত হচ্ছে বিসি আর এডি সমান হইতে হবে, একটা বাস্তব সংখ্যা জটিল সংখ্যা অবাস্তব হইতে গেলে যে এই দুইটা ইকুয়াল টু এই দুইটা হইতে হবে, তাইলেই শেষ। অবশ্যই সাজায় রাখতে হবে, এ প্লাস আইবি সি প্লাস আইডি এই আকারে সাজায় রাখতে হবে। যে এখানে আমি নোট করে দিছি, এখানে কোথায় জানি নোট করে দিলাম, একটা প্রশ্নে নোট করে দিছি, হ্যাঁ একটা প্রশ্নে নোট করে দিছি যে অবশ্যই কি করতে হবে বলতো, সাজিয়ে নিতে হবে এ প্লাস আইবি সি প্লাস আইডি আকারে। লাস্ট প্রশ্ন মনে হয় এটা, দেখো হ্যাঁ এটা মনে হয় এই টপিক্সের লাস্ট প্রশ্ন, সিইউ 23-24 বলো, সিইউ 23-24 একটু অ্যান্সার দিও। এতকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করলে বি কত হবে, অবাস্তব অংশ কত হবে? এখানে কি চাইছে বলো, বি চাইছে, তাহলে বি ইকুয়াল টু, এখানে বি মানে অবাস্তব অংশ, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে বিসি দেখো এখানে প্লাস 0i, তুমি এই যে এখানে লিখতে পারো যে এর কোনো সহগ নাই, ঠিক আছে 0i, তাহলে 0 - 1 ইকুয়াল টু -1/2 দেখো -1/2 কার হইছে, খেয়াল করবা এখানে কিন্তু এ প্লাস আইবি, এখানে বি এর ভ্যালু 0, এখানে কিন্তু বি নাই, ঠিক আছে, এই যে এখানে কিন্তু বি নাই, তাহলে 1 + 0i, এইভাবে 1 + 0i ডিভাইডেড বাই
1 প্লাস আই, এরকম। হ্যাঁ, এখানে সাজায় রাখলাম, প্রশ্নটা ঠিকঠাক লিখলাম, তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। বলো পারবা কিনা, ডান কিনা? ক্লাস শেষ, ক্লাস শেষ। পারবা কিনা? পারবা? এর রাজশাহী 24-25 মডুলাস কালকে পড়াবনি। হ্যাঁ, সাস্টে আসছে, এই যে সাস্ট একটাই আসছে, সাস্টে জটিল সংখ্যা থেকে একটা আসছে। মডুলাস খুব সুন্দর জিনিস, মডুলাস খুব সহজ জিনিস, সুন্দর জিনিস। ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, এই পর্যন্তই, ঠিক আছে? এই পর্যন্তই ক্লাস, ভালো থাকো, সুস্থ থাকো। কালকে মডুলাস, আর্গুমেন্ট, বর্গমূল, ঘনমূল, চতুর্মূল এগুলা পড়াবো। এরপরে লাস্টে আরেকটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলে তো হবেই। সানজিদা, 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 অনুবন্ধী দিয়ে। আচ্ছা, এই যে একজন প্রশ্ন করছে, খেয়াল করো, একজন প্রশ্ন করছে অনুবন্ধী দিয়ে, আর মেইন তো ওইটাই করলাম, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণটাই তো আমরা সহজ করে করলাম। আমরা কি করছি, এই যে দেখো তো, এই সূত্রটা আসলে কই থেকে আসলো, এই যে এই সূত্রটা কই থেকে আসলো, অনুবন্ধী দিয়ে উপরে নিচে, এই যে দেখো নিচে যে আছে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করেই তো এটা পাইলাম। এইটারে সহজ করে একবারে লিখছি আমি। এখন ধরো তোমার যদি এনাফ টাইম থাকে, ধরো তোমার অনেক টাইম আছে, তুমি অনুবন্ধী দিয়ে হচ্ছে কি করতে চাও, প্রত্যেকটা অঙ্ক উপরে নিচে, ধরো এটাই সাপোজ, এটাই ধরো অনুবন্ধী দিয়ে, অনুবন্ধী কত দেখো, 1 মাইনাস আই এর অনুবন্ধী 1 প্লাস আই, 1 প্লাস আই, উপরেও সরি 1 প্লাস আই এর অনুবন্ধী 1 মাইনাস আই, তাহলে 1 মাইনাস আই দিয়ে উপরে নিচে গুণ করলা, সাপোজ গুণ করলাম, আমি বুঝাইতেছি। তো এই অনুবন্ধী দ্বয়ের গুণফলই তো সি স্কয়ার ডি স্কয়ার, এইটাই তো আমি সরাসরি লিখছি এখানে, সি স্কয়ার ডি স্কয়ার। দেখো কি হইতেছে, দেখো তাহলে 1 মাইনাস আই ডিভাইডেড বাই হচ্ছে কত বলো তো, সি স্কয়ার ডি স্কয়ার। কত? সি স্কয়ার ডি স্কয়ার কত আসে, অনুবন্ধী দিয়ে যদি গুণ করো 1 প্লাস আই, উপরে হবে 1 মাইনাস আই, তাহলে সি স্কয়ার ডি স্কয়ার মানে 2 2। তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে, এই যে দেখো অবাস্তব অংশ কত আসতেছে, তাহলে হাফ মাইনাস হাফ আই, হাফ মাইনাস হাফ আই, এই যে আমাকে বের করতে বলছো অবাস্তব অংশ কত। এটা একটু দেরি হয়ে যাইতেছে না, টাইম লাগতেছে, এটা খুব সহজে হয়ে যাচ্ছে। এই যে দেখো আমি জিনিসটাকে উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করলাম, তাহলে হাফ মাইনাস হাফ আই, যে এইটা হচ্ছে আমার অবাস্তব অংশ, এটা বাস্তব অংশ, বাস্তব অংশ হাফ, অবাস্তব অংশ মানে ইয়া, ঠিক আছে? ওকে ওকে ওকে, এই ক্লাস কি চলবে মোটামুটি এইভাবে একটা করে চ্যাপ্টার শেষ করলে হয় না, ভালো হয় না? কেমন মোটামুটি একটা পড়ার আগ্রহ থাকে, মানে এত প্যারা কিন্তু যায় না যে দিনে অনেক 14-15 ঘন্টা পড়তে হইতেছে, এত প্যারা নেওয়ার লাগবে না। আমি মনে করি যে 6-7 ঘন্টা রেগুলার পড়ো, ক্লাসটা টাইমলি করো, আর 3-4 ঘন্টাও যদি তুমি পড়ার টাইমে দাও মনোযোগ দিয়ে, রিলস দেখো না, 3-4 ঘন্টা রিলস বন্ধ রাখো, রিলস দেখো একটা টাইম দেখো, সমস্যা নাই তো। দেবের যদি তোমার মনে হয় লে পাগলো ড্যান্স ড্যান্স দেখো, কোনো সমস্যা নাই, এটা তুমি একটা টাইমে মনের আনন্দ মন চাইতেছে দেখো। কিন্তু সারাদিন যদি তুমি এই এগুলা নিয়ে পড়ে থাকো, যে সাইয়ারা মুভি দেখতে দেখতে কান্নাকাটি শুরু করে দাও, তাহলে তো লাভ নাই, ঠিক আছে? ঠিক আছে, কান্নাকাটি করো, তোমার যদি এরকম হয় যে কেউ ছাকা দিয়ে চলে গেছে, তাহলে ওটা একটা নির্দিষ্ট টাইম, সারাদিন পড়ে থাকা যাবে না কোনো কিছু নিয়ে, তাইলে সমস্যা, ঠিক আছে? ওকে ওকে ওকে। এই গাইডলাইন, আমার গাইডলাইন সবগুলাই ওয়েবসাইটে দেওয়া হয়, বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ সেকশন চেক করবা তোমরা, গাইডলাইন বিসি সেকশন, এই সেকশনে গাইডলাইন দেওয়া হয়, গাইডলাইন, ঠিক আছে? বিসি সেকশনে গাইডলাইন দেওয়া হয়, এইটা তোমরা কাইন্ডলি চেক করবা, এইটা কাইন্ডলি চেক করবা। ওকে, আল্লাহ হাফেজ, শেষ করে দাও।